হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমরা আমাদের পূর্ব নির্ধারিত যে শিডিউল অনুযায়ী আমরা আমাদের ক্লাসে উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে জয়েন করতেছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসে। আর যারা এখনও জয়েন করেনি তারা খুব শীঘ্রই জয়েন করে নেবেন সে আশা রাখি। আচ্ছা, ওকে, একটু কমেন্ট পড়ে নিই। মাহমুদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা আপনার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বপ্নময়ী বৃষ্টি আক্তার, তারপরে অচিনপুরের মাটি হাবিবা, ওয়ালাইকুম আসসালাম, কী খবর? হ্যাঁ, আস্তে আস্তে খুব দ্রুত সবাই জয়েন করে ফেলুক। আমরা ততক্ষণ পর্যন্ত কথা বলি, একটু শুভেচ্ছা বিনিময় করি সবাই একে। দেখি কে মানে কোনো কমেন্ট আসতেছে কিনা। রিয়া, কী খবর? রিয়া, কী অবস্থা? জি, আমরা ঠিক টাইমেই প্রত্যেক দিন ক্লাসে আসি, অর্থাৎ যারা ক্লাসগুলো করতেছেন এই কয়দিন ধরে আপনারা সবাই খেয়াল করবেন যে 7:30 বলেছি, 7:30-এর 2 মিনিট 5 মিনিট আগে লাইভ শুরু হয়। অর্থাৎ টাইমটা এত বেশি ভ্যালুয়েবল সেটা বোঝানোর জন্য এই যে একজ্যাক্ট টাইমে আমি চেষ্টা করি যে ক্লাসগুলো নেওয়ার জন্য। রিয়া জি, ওয়ালাইকুম আসসালাম, কী খবর আপনার? ভালো আছেন? হ্যাঁ। বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম, কী খবর, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, বলা যায় অনেক বেশি শুকরিয়া বলা যায়, ভালো আছি। কারণ এখন তো অনেক সমস্যা সব দিক দিয়ে, এরপরে যে ভালো আছি সেটা আসলে বলতে গেলে প্রাউড ফিল করতে হয় যে আমি ভালো আছি। এর থেকে বড় শান্তি আর কী আছে? হ্যাঁ, আপনারাও আমার মতো নিঃসন্দেহে সবাই অনেক অনেক ভালো আছেন। প্রত্যেকটা ফ্যামিলিতে আসলে ছোটোখাটো সমস্যা হয়ে আছে এখন বর্তমানে। হ্যাঁ, আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলুক। আমরা একজ্যাক্ট টাইমেই চলে এসেছি, আরও 2-1 মিনিট আছে বোধহয় আমাদের ক্লাসটা শুরু করার জন্য। ঠিক আছে, আস্তে আস্তে সবাই জয়েন করুক। আচ্ছা, একটা কাজ করেন, মেসেঞ্জার গ্রুপটিতে রূপকথা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। লুৎফুন্নাহার, কী খবর? ওয়ালাইকুম আসসালাম। ওই কেউ একজন এই কি লাইভের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দেন। সবাইকে বলেন যে ক্লাস চলতেছে, ক্লাস শুরু হয়েছে, সবাই যাতে ওখানে কি করে এই ক্লাসে যাতে সহজে পার্টিসিপেট করতে পারে। হ্যাঁ, ওখানে দিয়ে দেন এই লাইভ ক্লাসের লিঙ্কটা। রেজওয়ানা খন্দকার, আপনাকে ওয়েলকাম জানাই আমাদের ক্লাসে। জি, খুব দ্রুত অটো ফোকাসের ইয়াটা আমি একটু অফ করি, আপনারা দ্রুত ইয়া করেন। ঠিক আছে, দ্রুত লাইভের লিঙ্কটা দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, দিয়ে আমাকে কনফার্ম করেন যে এই লাইভ ক্লাসের লিঙ্কটা আপনি গ্রুপে দিয়েছেন, সেটা আমাকে কনফার্ম করেন। আচ্ছা, কেউ একজন কনফার্ম করবেন যে এই গ্রুপের এই ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে আমাকে কনফার্ম করেন যে ক্লাসটা শুরু হয়েছে, এটা দিয়েছেন সেটা আমাকে কনফার্ম করেন। আচ্ছা, আমাকে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, আপনার কাছ অবধি আমার ভয়েস যাচ্ছে কিনা? সিফাত সাবিহা, ওয়ালাইকুম আসসালাম, কী খবর, কেমন আছেন? হ্যাঁ, আস্তে আস্তে জয়েন করে ফেলুক সবাই। আমি 30 মিনিট বলেছিলাম 7টা, তার মধ্যেও 5 মিনিট এদিক ওদিক হতে পারে অনেকের, সবার জন্য একটু ওয়েট করতেছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কী অবস্থা? পড়াশোনা হচ্ছে তো? রূপকথা, এটা কি আপনার ফার্স্ট ক্লাস নাকি আগে ক্লাস করেছিলেন? আমাকে একটু জানান। হ্যাঁ, ক্লাসে খুব দ্রুত সবাই জয়েন করে ফেলুক। ওই মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দেওয়ার সাথে সাথে অনেকেই জয়েন করে ফেলবে, আই হোপ। সাজ্জাদ, কী খবর আপনার, কেমন আছেন? পড়াশোনা হচ্ছে কিনা? গতকালকের হোমওয়ার্ক করেছেন কিনা সবাই? গতকালকে 3টা হোমওয়ার্ক দিয়েছিলাম, মেবি 3টা হোমওয়ার্কই করতে হবে, আদারওয়াইজ আপনার ক্লিয়ার হবে না কনসেপ্টটা। কেমন? ফার্স্ট ক্লাস রূপকথা, আচ্ছা, আগের 4টা ক্লাস করে নেবেন আপনি। ঠিক আছে। বৃষ্টি, জি ভাইয়া, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে, গুড।
হ্যাঁ, রূপকথা, আপনাকে বলছি আপনার নিকনেম কি আমাকে একটু জানাবেন, কারণ রূপকথা বলে বলে আপনাকে সম্বোধন করলে কেমন জানি দেখায় না। হ্যাঁ সাজ্জাদ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। তারপরে ফার্স্ট ক্লাস হলে আপনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন, কেমন মানে নাম্বার 1 ওরিয়েন্টেশন ক্লাস, কেমন একদম সূচনা ক্লাস, এরপরে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, আজকেরটা হচ্ছে নাম্বার 5, এখানে লেখা আছে নাম্বার 5 নাম্বার ক্লাস আমাদের আজকেরটা, আজকে 7 তারিখের ক্লাস। হ্যাঁ, সবাই তো জয়েন করে ফেলতেছে আস্তে আস্তে। নাইমা, কি খবর? নাইমা, আপনাকে বলছি, আপনি কি মেসেঞ্জার গ্রুপটা খুলেছিলেন? আপনি কি অ্যাডমিন বর্তমানে ওই মেসেঞ্জার গ্রুপের? আমাকে একটু জানান। বিনতে হারুন, আপনাকে ওয়েলকাম জানাই। মারিয়া, কি অবস্থা? নুসরাত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জান্নাতুল ইসমা, কি সুন্দর নাম, রূপকথা লিখেছেন, কিন্তু আপনার নামটা অনেক সুন্দর, জান্নাতুল ইসমা। হ্যাঁ, ইসমা বলে ডাকে আই হোপ সবাই। আমাকেও গ্রুপটাতে অ্যাড দেওয়া হয় নাই। আচ্ছা আনারকলি, আপনাকে গ্রুপটাতে অ্যাড দেওয়া হয় নাই, কেউ একজন আনারকলিকে গ্রুপ অ্যাড দিন। আমার আজ ফার্স্ট ক্লাস। রিজওয়ানা খন্দকার, ফার্স্ট ক্লাস হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে সব ক্লাস করবেন। এখনও তো ফ্রি ক্লাসই শুরু হয় নাই, একদম মেইন যে ক্লাস সেগুলো আমি তো ফ্রি দিচ্ছি না, বুঝেন নাই? আজকে থেকে আপনাদের, হ্যাঁ মারিয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? নাইমা, আপনি আমাকে অ্যাডমিন বানাই দিবেন ওই গ্রুপের, কেমন? আমি অনেক কাজ করতে পারতেছি না অ্যাডমিন না বানানোর কারণে, এটা ওই দিনই বানানো উচিত ছিল আপনার, যদিও আপনি ভুলে গেছেন হয়তো বা। ঠিক আছে নাইমা? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপটিতে আমি সবাইকে অ্যাড করতেছি, তো আমার ফ্রেন্ড লিস্টে বেশি আছে আপনার ফ্রেন্ড লিস্টের চেয়ে, মানে এই গ্রুপের মেম্বার আর কি, সেজন্য আমার একটু সুবিধা হয়। আচ্ছা ওকে, এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে যাদের আজকে, হ্যাঁ মারিয়া, এটা কি আপনার ফার্স্ট ক্লাস? জানাবেন। রেজওয়ানা খন্দকার এবং ইসমা, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যতদিন আছি পরীক্ষা পর্যন্ত, ততদিন সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দিবেন। আপনি শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন, সব দায়িত্ব আমার, আমি আপনাকে নোট করে দিব। বারবার বলতেছি, বারবার সবাইকে বলতেছি, ঠিক আছে? তারপর আফিয়া জাহান, প্রিয়া, আপনাকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, খাতা কলম নিয়ে সবাই বসে যান ক্লাস করতে। আমি তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা বৃষ্টি আক্তার, আপনার জন্য শুভকামনা জানাই এবং প্রতিদিন ক্লাসগুলো করেন, বাকিটা আমি দেখে নেব। আর এই গ্রুপে আরও ক্লাস আছে, মানে হচ্ছে যে নাম্বার 4 পর্যন্ত ক্লাস আছে, অর্থাৎ 4টা ক্লাস আছে, সেগুলো আপনারা করে নেবেন যারা ফার্স্ট ক্লাস আজকে তাদের জন্য। এগুলো ফ্রি ক্লাস, তো বেশি কঠিন নেই, একদম সহজ। এই জন্য সবাইকে যাচাই করার জন্য আমাকে একটু গ্রুপে অ্যাড করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি আমার ফ্রেন্ড লিস্টে থাকলে ইসমা, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। ফ্রেন্ড লিস্টে না থাকলে রিকোয়েস্ট দিতে হবে। শাকিউল আলম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তারপরে সাবিনা আক্তার, এটা কি আপনার ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অন্যান্য ক্লাসগুলো করে নেবেন। তারপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের পেইড বেস যে ক্লাস শুরু হবে সেখানে অবশ্যই থাকবেন। আচ্ছা, টাকা পয়সা বড় কিছু নয়, কিন্তু আপনি একটা এত বড় সেবা পাবেন, এত ভালো করে যে একটা ম্যাথমেটিক্সের কোর্স আপনি শেষ করতে পারবেন, এর থেকে বড় পাওয়া আমি মনে করি আপনি অনেক লাকি। ঠিক আছে, আকরাম ভাইয়ের দরবারে এসে আপনি অনেক লাকি, সেটা মনে করিয়েন। আচ্ছা ভাইয়া, আজকে কি ফ্রি ক্লাস লাস্ট? রাইট, ফ্রি। প্রিয়া, আপনার জন্য বলতেছি, আজকে ফ্রি ক্লাস লাস্ট, অর্থাৎ 5টা ক্লাস। আমি ওয়াদা করেছিলাম, প্রমিস করেছিলাম, সবাইকে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি 1 থেকে 5টা ক্লাস নিব ফ্রি। ঠিক আছে, এরপরে অনেকে আজকে মেসেজের গ্রুপে বলেছেন যে তাদের নাকি নেটওয়ার্ক প্রবলেম, আরও কয়েকটা ফ্রি ক্লাস করতে চায়। আচ্ছা, ফ্রি ক্লাস কী জন্য দিয়েছিলাম? আমি দিয়েছিলাম একটা টার্গেট নিয়ে, এইম নিয়ে, একটা গোল নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে যে যাতে আপনারা যাচাই করতে পারেন যে কীভাবে ভাইয়া পড়ায়, কীভাবে পড়াগুলো বুঝে নেওয়া যায়, সেটা কি করার জন্য, আপনাদের যাচাই করতে সুবিধা হওয়ার জন্য। এই যে 5টা ক্লাস গ্রুপে থাকবে, এই যে 230 জনের উপরে এই গ্রুপে জয়েন হয়েছে। সামনে তো পরীক্ষা, একদিন তো পরীক্ষা হঠাৎ করে হয়ে যাবে। হ্যাঁ, 2 মাস হোক, 1 মাস হোক, 3 মাস পরে হোক, হ্যাঁ, তখন কি করবেন বলেন তো? এই যে এখন যে আপনারা কষ্ট করে পড়বেন না, হ্যাঁ, এত বড় বোঝা মাথায় রাখবেন কেন? উর্বি, আপনাকে ওয়েলকাম জানাই। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাইয়া, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপরে না ভাইয়া, আমি সবগুলো করছি। সাবিনা, গুড। সাম্পা, আপনার নেটওয়ার্ক প্রবলেম হয় আপনার যেখানে আছেন আর কি, গ্রামে বা শহরে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম উর্বি। তারপরে মাহমুদা সুলতানা, সাম্মানাত, ক্লাসে আসো। আচ্ছা হ্যাঁ, সাম্পা অলরেডি ক্লাসে চলে আসছে। হ্যাঁ গুড, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। অনুশ্রী সরকার, আপনাকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম,
আপনি অনেক লাকি যদি এই কোর্সটা করেন। সেটা কোন দিন টের পাবেন? যখন কোর্স অনেক দিন আস্তে আস্তে করতে থাকে, প্রত্যেক দিন টের পাবেন। প্রত্যেক দিন এত সুন্দর করে যে একটা কোর্স করা যায় সেটা চিন্তা করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না, গ্যারান্টি। যাই হোক, বেশি বকবক করার পক্ষে আমি নই। আজকে ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো। কথা বলতে আজকে ক্লাস আছে, ক্লাস করব। তারপরে আচ্ছা আমাকে বলেন, কারা কারা হোমওয়ার্ক করেছেন? হোমওয়ার্কটা কারা কারা করেছেন আমাকে একটু জানান। হাত তোলেন, হোমওয়ার্ক করতে পেরেছেন কিনা, আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা হোমওয়ার্ক করতে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হোমওয়ার্ক করতে কোনো প্রবলেম হয়েছে কিনা? এই ক্লাসটা আপলোড দেওয়ার পরে যারা দেখবেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আজকে লাস্ট ক্লাস, আর কোনো ক্লাস আপনি পাচ্ছেন না। এই ক্লাসগুলো যাচাই করে আপনার ভালো লাগলে নিঃসন্দেহে আপনি 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, কেমন? আর যদি ভালো না লাগে আপনি কখনও ক্লাসগুলো করিয়েন না, কেমন? কোনো সমস্যা নেই। আর যদি ভালো লাগে অবশ্যই ভর্তি হবেন, নাম জমা দেবেন। প্লিজ 12 তারিখের মধ্যে আপনার নাম জমা দেন, 12 তারিখের মধ্যে আপনার নাম জমা দেন। জি ভাইয়া, আমি 2টা করতে পেরেছি। সুরভি 2টা করতে পেরেছেন, গুড। আর বাকিগুলো করবেন। চম্পা, হ্যাঁ, আপনি ডাউনলোড করে ক্লাসগুলো করতে পারেন। মানে কষ্ট ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি মন থেকে চান, আগ্রহ নিয়ে যে আমি ভাইয়ের ক্লাসগুলো করব, ম্যাথমেটিক্স এই ঈদের আগে এবং পরে 2 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে শেষ করে দিব, তখন আপনাকে ঠেকায় কে? ইচ্ছা না থাকলে কিচ্ছু হবে না। উর্মি তানজিনের দিনের ক্লাসে আসো। হ্যাঁ, তাদেরকে ক্লাসে ডাকার জন্য আপনি ওই যে মেসেঞ্জার গ্রুপে একটা পোস্ট দিতে পারেন, মাহমুদুল সুলতানা করছি ভাইয়া, গুড। আচ্ছা, আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাদের জন্য সবাইকে বলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ অনেক ইকোনমিক্সের অনেক কিছু আমি ওখানে দিব ইনশাআল্লাহ। কেমন? আমার ইউটিউব চ্যানেলটা কিচ্ছু না, জাস্ট এস নিজাম। ইউটিউবে যাবেন, প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ASNIZAM নিজাম, চলে আসবে। ঠিক আছে? জি, বুঝাতে পেরেছি আমি? এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এস নিজাম, আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল। এই ক্লাসগুলো ওখানে কয়েকটা পাবেন। ডু সাবস্ক্রাইব। আজকে অনেক আড্ডা হবে, অনেক মজা হবে, গানও গাইব আজকে। ডু সাবস্ক্রাইব মাস্ট, ঠিক আছে? অবশ্যই আজকে রাতের মধ্যেই আপনারা সবাই। মারিয়া ইসলাম আসছি, গুড। নাইমা সুলতানা, আচ্ছা ভাইয়া আমি একটা করছি। কি একটা করছেন বুঝতে পারি নাই। ম্যাথ। তাহলে এস নিজাম, এটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল, এস নিজাম, এস কি নিজাম, এস নিজাম। এটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল। এখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ইকোনমিক্সের অল কিছু পাওয়ার জন্য। ভাই হোমওয়ার্ক 3টা দিয়েছেন, শুধু 3 নম্বরটা ছাড়া বাকি 2টার সময়ের প্রকৃতি কি হবে? কেন প্রকৃতি লিখে দিয়েছিলাম না, বিয়ের মান যত হয় আর কি, ওটার উপর ডিপেন্ড করবে। মারিয়া ইসলাম আসছে, গুড, ঠিক আছে। তাহলে আপনারা সবাই এই কাজটা করবেন, কেমন? এটা আপনাদের কল্যাণ হবে অনেক বেশি, কারণ আমি ওখানে অনেক কিছু শেয়ার করব ইকোনমিক্সের। আপনি যদি ইকোনমিক্সকে ভালোবাসেন, ইকোনমিক্স যদি পড়তে চান, তাহলে এরকম একটা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকেন। আমি ইকোনমিক্সের বেসিক আইডিয়া, বেসিক টার্ম, বেসিক নোট সব কিছু মুখে বলে শেয়ার করব আপনাদের সাথে, ঠিক আছে? মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কিছু ক্লাস দিব, পরীক্ষার আগে সাজেশন দিব, ঠিক আছে না? অর্থাৎ অনেক বেশি হেল্প পাবেন। ভাইয়া ম্যাথগুলো আপনি কি করে দিবেন না? ভাইয়া এত স্বল্প সময়ে কোর্স কমপ্লিট হবে? রেজওয়ানা খন্দকার, সেই দায়িত্ব তো আমার। আপনার এত মাথা ব্যথার তো কোনো কারণ নাই। স্যার প্রতিদিন বলেন গান করবো, বাট করেন না। আচ্ছা ঠিক আছে, আজকে একটা গান এখনই শোনাই দেবো নাকি? কি বলেন, এখনই শোনাই দিই? ভাইয়া কমেন্টে লিঙ্ক দিয়ে দেন, ভাইয়া কমেন্টে লিঙ্ক দিয়ে দেন। আচ্ছা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো না? আচ্ছা কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, সবাই খেয়াল করেন। আজকে গান গাইব একটা, আমি কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কেমন? ওয়েট ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনাকে।
হ্যাঁ, এখনই আজকে গান আড্ডা সব হবে এবং পড়াও হবে, কারণ আজকের পর থেকে তো ফ্রি ক্লাস আর পাচ্ছেন না, তাই না? এই কারণে অনেকে যারা ইয়া করবেন না আর কি, ক্লাস রেজিস্ট্রেশন করে করতে পারবেন না যারা, তাদের জন্য পরে অবশ্যই আমি একটা ব্যবস্থা করব। একটু ওয়েট, আমি আপনাকে লিঙ্কটা পাঠাচ্ছি, কারণ এটা একটা কাজ আপনার, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বলে মনে করি এটা আমি। কারণ হচ্ছে যে ওকে, আমি চলে এসেছি ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিয়ে। ঠিক আছে, ওকে, এই কমেন্ট বক্সে খেয়াল করেন তো, কমেন্ট বক্সে দিচ্ছি আমি চ্যানেলের ইয়াটা, আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেমন? দিয়ে দিছি। আপনাদের ইকোনমিক্সের জগতে যে কোনো কিছু আপনার যদি প্রবলেম হয়, আপনার যদি শিখতে ইচ্ছে করে, তাহলে ওটার সাথে থাকবেন, আমি দিয়ে দিচ্ছি। এটা কপি করে আপনারা ইচ্ছে মতো আপনাদের ফ্রেন্ডদেরকে জানাতে পারেন, আমি দিয়ে দিছি। দেখেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়েছেন সবাই? ঠিক আছে। আচ্ছা, এখন কি একটা গান গাইবো? ভাইয়া বলেন না প্লিজ, ম্যাথগুলো করে দিবেন কিনা? ম্যাথগুলো করতে হবে কেন সুরভি? ওই ক্লাসে তো করে দিছি, আপনারা ধরতে পারেন নাই ম্যাথগুলো? আর আগের ক্লাসে যে যা দিছি ওই ম্যাথগুলোই দিছি, আর কিছু না, সেম ম্যাথ আপনাদের প্র্যাকটিসের জন্য দিছি। একদম সহজ তো সুরভি, না পারলে আমাকে আবার বলিয়েন, আগেরগুলোর সাথে মিলিয়ে করবেন, কেমন? আচ্ছা, তাহলে এটা রইল এইচ নিজাম, আমার ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সবসময় লাইক কমেন্ট দিয়ে সবসময় থাকবেন। গান এখন করেন ভাইয়া? আচ্ছা, গান এখন করব, সবাই কি বলেন? গান করব এখন একটা, মাইন্ড ফ্রেশ করে তারপরে আমাদের ঢুকি, না ইয়াতে ঢুকি ক্লাসে। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে আপনাদের, যেগুলো পরীক্ষা আসার মতো, আমরা ওগুলো করবো আজকে। বলেন গান কে কে শুনতে চান বলেন, খুব দ্রুত বলেন। আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই গান একটা আছে, মন মাঝি খবরদার একটা গান আছে। ঠিক আছে, গান শুনবেন নাকি আমি স্টার্ট করে দেবো? গান ক্লাসের লাস্টে শুনলে হয় না, আমি শুনতে চাই। এইচ নিজাম, হ্যাঁ শিউলি আক্তার মিম, এইচ নিজাম, জাস্ট এইচ নিজাম সার্চ দিলে আমি আসবো, পৃথিবীতে আর কেউ নেই। এখন গান করলে মন গানে চলে যাবে ভাইয়া, আগে পড়া তারপর গান। আচ্ছা আচ্ছা প্রিয়া, হ্যাঁ গান করেন, ম্যাক্সিমাম গান করতে বলতেছেন। নুসরাত, আপনার কথাই রাইট আসলে, আগে এরপরও গান একটা শোনেন সবাই যখন একটু বলতেছেন। পুলিশ আসছে? আরে না, পুলিশ আসে নাই, ওই যে দোকান ভাইয়া, পুলিশ আসতেছে নাকি? স্যার এখন গান না এখন না, ক্লাস শেষ করে দিন ভাইয়া, ক্লাস হোক আগে। আচ্ছা, আগে ক্লাস হোক না, পুলিশ আসছে যে দোকান খোলা রাখছে তো ওই জন্য। তাহলে এইচ নিজাম, এটা মনে থাকবে না, এইচ নিজাম, জাস্ট আকরাম হোসেন নিজাম। এইচ মানে কি? আকরাম হোসেন নিজাম, এ মানে আকরাম, এইচ মানে হোসেন, এন মানে নিজাম। আমার আরেকটা আইডি যেটা আছে ওটাও আমার আইডি, এটাও আমার আইডি। হ্যাঁ আচ্ছা, ওকে, তাহলে আমি গান আজকে লাস্টে করি নাকি? আচ্ছা, সবাই যখন বলতেছেন গান আগে ফার্স্টেই করে ফেলি, ঠিক আছে। দেখেন আমি গান গাইতেছি, ক্লাস শেষে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম ক্লাস শেষে বলতেছে। আচ্ছা ওকে, সমস্যা। আচ্ছা, গতকালকের ক্লাসের কথাগুলো একটুগুলো রিভিউ দিই, সেটা বোধহয় ভালো হয়। আচ্ছা, গতকালকে আমরা কে শিখেছিলাম? প্রিয় ভাই প্রিয় বোন সকল, আজকে আড্ডা হবে, মজা হবে, সাংঘাতিক ক্লাস হবে, জমজমাট ক্লাস হবে। যারা মিস করবেন তাদের অনেক বড় একটা মিস হয়ে যাবে, কেমন? আচ্ছা, ডাইনামিক স্টেবিলিটি আমরা বলেছিলাম যে n টেন্ডস টু ইনফিনিটি হলে, তারপরে a b t টেন্ডস টু 0 হলে, এটা হলে কি হয়? এটা হলে ডাইনামিক্যালি স্টেবল হয়, ডাইনামিক্যালি স্টেবল হয়, ইকুইলিব্রিয়াম, এটা বলেছিলাম, রাইট? ওই যে চালের দাম নিয়েও উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে। মৌ, আজকে একটু লাস্টে গানটা করি, সবাই একটু লাস্টে করতে বলতেছে, যেভাবে গান দিয়ে শুরু করেন। মারিয়া, লাস্টে করবো গান, হ্যাঁ সমস্যা নেই, হঠাৎ করে গান শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন তাহলে আমরা মূল বক্তব্যে লিখেছিলাম বি এর মান। মূল বক্তব্য কী লিখেছিলাম? মূল বক্তব্য সবার মনে আছে কিনা? আমার মুখোমুখি সবাই আর একটু মনে পড়েন তো। বি এর মান 1 নম্বরে বলেছিলাম যে বি এর মান
পরম মান মানে সবসময় পজিটিভ মান, পরম মান ঋণাত্মক, সেটা নোট করে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? 1 হলে কি হয়? 1 হলে হয় ডাইভারজেন্ট। তারপরে 2 নম্বর, খাতা যার যার সামনে আছে তারা মিলে দেখেন, এটা যদি 1 থেকে ছোট হয় তাহলে কনভার্জেন্ট। 3 নম্বরে বলেছিলাম যে বি যদি 0 থেকে বড় হয় তাহলে নন অসিলেটরি। তারপরে 4 নম্বরে বলেছিলাম যে বি এর মান 0 থেকে ছোট হলে সেটা হবে অসিলেটরি। সবার মনে আছে? প্রিয় ভাই সব, প্রিয় বোন সকল, সবার মনে আছে কি না এই বিষয়গুলো? সবার মনে আছে কি না? খুবই সহজ, খুবই সুন্দর কিছু কথাবার্তা, খুবই সুন্দর কিছু পড়া, খুবই বিউটিফুল, খুবই নাইস, হ্যাঁ, খুবই সুন্দর, ওয়ান্ডারফুল, স্টুপেন্ডাস, অসাম, আর কয়টা বলবো? গর্জিয়াস। ঠিক আছে, অনেক সুন্দর। জি মনে আছে, গুড। উর্বি, জি ভাইয়া, গুড। আচ্ছা, যাদের মনে আছে আর যাদের মনে নেই তারা একটু মনে করার চেষ্টা করবেন, কেমন? প্রিয়া, গুড। ওকে, তাহলে এই যে সুন্দর সুন্দর পড়া, হ্যান্ডসাম পড়াগুলা আপনি যদি না পড়েন জীবনে, আপনাকে যদি কেউ বুঝিয়ে না দেয়, আপনি পড়বেন? পড়তে ইচ্ছে করবে? শুধু শুধু পড়ার টেবিলে বসে বসে পড়তে ইচ্ছে করে না? নো, নেভার, পড়তে ইচ্ছে করে না। এই জন্যই আপনাদের জন্য এই ব্যবস্থা। হ্যাঁ মনে আছে, বি ইজ আওয়ার মামা, রাইট। তানজিনা, গুড। এই তো তানজিনা একদম সবার সেরা। বি ইজ আওয়ার মামা, গুড। এই তো মনে রাখছেন আপনি খুব সুন্দর করে। হ্যাঁ, আমরা ফান করব, আমরা মজা করব, আমরা কি করব? মজা করে করে ক্লাসগুলো করব, যার কারণে কারো বোর্ড ফিল হবে না। আমি গান পারি, আমি কবিতা পারি, আমি সব পারি, আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করতে বাধা কোথায়, তাই না? অবশ্যই আমার ইউটিউব চ্যানেলেও গান দিব কয়েকদিন পর পর, ইচ্ছে মতো শুনবেন মাঝে মাঝে। হ্যাঁ, একটা কমেন্ট লিখবেন গানটা কেমন লাগছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি আপনাদের জন্য সব করতে রাজি আছি। ভাইয়া কিউট বলেন নাই? হ্যাঁ, বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ও কিউট বলি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিউট, নাইস, গর্জিয়াস, স্টুপেন্ডাস, অসাম, কিউট, গর্জিয়াস, যা আছে আর কি সব কিছু। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে নতুন একটা ম্যাথ করি, যে ম্যাথটা পরীক্ষায় আসছিল বোধ হয়। এরকম একটা ম্যাথ এখন আমরা করব। দেখিয়েন কত ইজি ম্যাথটা। এই যে দেখেন সমস্যা, সবাই খাতা কলম রেডি তো? সবার সামনে খাতা কলম আছে কি না? ওকে, শুরু করেন। নিম্নোক্ত সমীকরণের সমবাদ নির্ণয় করেন প্রকৃতির। আচ্ছা, দেওয়া আছে কত? মনে করেন নিম্নের সমীকরণের, লিখেন আমার সাথে সাথে লিখেন। নিম্নের সমীকরণের সময়পথ। এই লকডাউনের এই সময়টা যারা কাজে লাগিয়ে এই ম্যাথ শেষ করবে, উফ, তারা কি যে লাকি, তারা যে কত লাকি সেটা এখন বুঝতে পারবে না তারা। যারা পড়ে নেয় তারা আফসোস করবে, আরে কেন যে আগে পড়লাম না। নিম্নের সমীকরণের সময়পথ নির্ণয় করো। খুব দ্রুত লিখেন, নির্ণয় করো। আজকে অনেকগুলো ম্যাথ করবো ইনশাল্লাহ, এবং আজকে যদি ফ্রি ক্লাসের লাস্ট দিন, আমারও তো আপনাদেরকে ছেড়ে চলে যেতে ইচ্ছে করতেছে না, কি বলেন? আচ্ছা, কালকে থেকে যদি ক্লাস অফ করে দিই, আমাদের ক্লাসকে মিস করবেন কিনা আপনারা? হ্যাঁ, এতদিনের ক্লাসকে মিস করবেন কিনা? সর্বোপরি আকরাম ভাইকে মিস করবেন কিনা বলেন? আমার জন্য মায়া হবে, আন্তরিকতা হবে মনে? আমাকে মিস করবেন কে কে বলেন তো? আচ্ছা ভাইয়া, আপনি যে হোয়াইট বোর্ডে যা লিখেন, আচ্ছা n টেন্ডস টু ইনফিনিটি, বাট কাল তো বলছিলেন t টেন্ডস টু ইনফিনিটি। আরে n টেন্ডস টু ইনফিনিটি হলে n এর মান বেশি হয়, t টেন্ডস টু ইনফিনিটি মানে t টাইম বেশি হয়, n মানে সংখ্যা, t মানে টাইম আর কি, সেম। আচ্ছা, কে কে আমাকে মিস করবেন এবং কে কে আমাদের ক্লাসকে মিস করবেন? যেহেতু কালকে থেকে অনেকে রেজিস্ট্রেশন করতে পারবে না, বিভিন্ন কারণে হতে পারে, তাদের জন্য আজকে কিছু অফার আমি দিব, মানে তাদের জন্য কি করব সেটা আর কি। আর যারা রেজিস্ট্রেশন করবেন তারা অনেক লাকি, তাদেরকে আমি অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে দেবো ইনশাল্লাহ। এটা বলতে পারেন যে সেরা একটা কোর্স, সেরা একটা এফোর্ট ইনশাল্লাহ দেবো। এই জন্য যারা কালকে থেকে ক্লাস করতে পারবেন না আর কি, তাদের জন্য অবশ্যই সমবেদনা, তাদের জন্য আমার কষ্ট হচ্ছে, তাদেরকে অনেক মিস করবো আমরা, এবং আপনারা কেউ মিস করবেন কি না সেটা বলেন। আচ্ছা, নিম্নের সমীকরণের সময়পথ নির্ণয় করো এবং প্রকৃতি লিখো। আমি কিন্তু সবাইকে অনেক মিস করব। তাহলে সমীকরণটি কি? 2yt + 1। আসলে পৃথিবীতে মায়া জিনিসটা খুবই ডেঞ্জারাস। আমি একটা ফকিরের সাথে যদি কথা বলি, বিশ্বাস করেন, রাস্তায় যদি একটা ফকিরের সাথে কথা বলি যে আপনার ছেলেপেলে কয়জন, আপনি কি কোথায় থাকেন, কি করেন, আজকে আপনার এই অবস্থা কেন, তার জন্য পর্যন্ত আমার মায়া জন্ম যায়। চিন্তা করে দেখেন আপনাদেরকে ছেড়ে কীভাবে যাই। আচ্ছা ওকে, সিরিয়াসলি ফান না। তাহলে দেখেন
কি ভাইয়া যারা করে ফেলছে রেজিস্ট্রেশন, হ্যাঁ হ্যাঁ ভাইয়া যারা করে ফেলছে তাদের জন্য আর কি, তাদের জন্য তো নতুন পেজ, নতুন সিক্রেট গ্রুপে আজকে রাত থেকে শুরু হবে, তাদেরকে ওখানে নিয়ে যাব। ওই সিক্রেট গ্রুপে শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করছে তাদের নিয়ে ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা স্যার, যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য সিক্রেট গ্রুপ খুলবেন না? জি 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 ভাই, অবশ্যই মিস করব। হ্যাঁ, মিস না করার জন্য আপনি যেভাবে পারেন আপনার কস্ট মিনিমাইজ করে আপনি 1000 টাকা, কোনো টাকা হলো দরকার হলে এখন 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন, আর কয়দিন পরে আর 500 টাকা দিয়ে দেন, তবু 1000 টাকা দিতে হবে। এত কষ্ট করে পড়াবো, এত কষ্ট করে এগুলো সবগুলো নোট করে দিব, আপনি 1000 টাকা কেন দিবেন না? এটা তো অন্যায়। 4000 টাকার কোর্স, 3000 টাকার কোর্স মাত্র 1000 টাকা দিয়ে আমি নোট করে দিচ্ছি, চিন্তা করে দেখেন। না না না, 1000 টাকার নিচে কোনো কেউ পড়তে পারবেন না, আমি কিচ্ছু করার নেই আসলে। পরে কিছু থাকলে সেটা পরে জানাবো। আচ্ছা ওকে, এটা দেওয়া আছে মনে করেন 2yt + 1 - yt = 6, পাশে দেওয়া আছে এরকম y0 = কত 7, এতটুকু দেওয়া আছে। এটা একটু লিখে ফেলেন। হ্যাঁ লুৎফুন্নাহার, ঠিক আছে, আপনি ইনবক্সে অবশ্যই জানাবেন আমাকে। হ্যাঁ, আপনার কমেন্ট আমি পড়ছি। জি, তাহলে এটা আমাদেরকে সলভ করতে হবে। এরকম প্রশ্ন প্রত্যেক বছর আসে পরীক্ষায়, ঠিক আছে? কোনটা আসবে, কোনটা 3 স্টার হবে, কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট হবে আমি বলে দিব। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এসে আপনাকে ডিরেক্ট বলে দিব পয়েন্ট আউট করে যে এইটা এটা দেখেন, এগুলো আসবে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি করব না, মিস করবো না, আপনার বাসায় গিয়ে দেখে আসবো। কক্সবাজার কোথায় ভাইয়া? নাইমা, আমার বাসা হচ্ছে যে কক্সবাজার মহেশখালী শাপলাপুরে, ঠিক আছে? মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ীয় দ্বীপ, চিনেন আপনারা সবাই? ওই যে পড়ছেন বইতে, কিছুদিন পরে তো BCS-এর জন্য পড়বেন, ওখানে পড়বেন। ডিজিটাল আইল্যান্ড বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ডিজিটাল আইল্যান্ড বানাই দেবেন আমাদেরকে। হ্যাঁ, আমরা সিঙ্গাপুরে আছি বর্তমানে, অবশ্যই বেড়াতে যাবেন আমাদের বাড়ি, কেমন? সবাই যাবেন। এতটুকু পর্যন্ত লেখা শেষ সবার? ওকে, লেখা শেষ হলে আমি এটা একটু সলভ দিয়ে দিই। আচ্ছা, খুবই চমৎকার সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্স কোর্সটা। কেন চমৎকার সেটা টের পাচ্ছেন একটু একটু। আচ্ছা ওকে, সমাধান। পরীক্ষার হলে ধুমধাম লিখে আধা ঘন্টা আগে বের হয়ে যাবেন, এমন একটা কোর্স হচ্ছে সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্স। অনেকে কী করবে, আহারে কী করব, হ্যাঁ, এত সহজ একটা কোর্স অনেকের কাছে কঠিন লাগে। আচ্ছা যাই হোক, 1 নম্বর সমীকরণ। উক্ত সমীকরণটির হোমোজেনাস ভার্সন। প্রথমে আমরা কি করি, উক্ত সমীকরণের প্রিয় ভাই সব বোন সকল, আপনাদের মনে আছে প্রথমে এরকম থাকলে এটা কি সির জায়গায় 6 আছে, তাহলে এটা কি নন হোমোজেনাস ইকুয়েশন, লিনিয়ার নন হোমোজেনাস ইকুয়েশন। এই যে নন হোমোজেনাস হলে প্রথমে কি করতে হয়, হোমোজেনাস ভার্সন নিতে হয়। আপনাদের মনে আছে আমি কমেন্টে, আচ্ছা আমি করছি 1000 টাকা দিয়ে, বাট এখন প্র্যাকটিস করতে ইচ্ছে করে না। হ্যাঁ, ওই যে আমজাদ 6000 টাকা দিয়ে বলে কোর্স করছে, চিন্তা করে দেখেন। স্যার এখানে কি সবাই নিউ সেকেন্ড ইয়ার? উর্বি, এখানে সেকেন্ড ইয়ারও আছে, নিউ সেকেন্ড ইয়ারও আছে। হ্যাঁ, আমি সবার জন্যই আসলে কোর্সটা করাচ্ছি। দ্বিতীয় সিঙ্গাপুর নাইমা, হ্যাঁ আসলেই দ্বিতীয় সিঙ্গাপুর, রাইট। আচ্ছা ওকে আমজাদ, ভয়ের কোনো কারণ নেই ভাই, এই ভাইয়ের উপর আস্থা রাখতে পারেন, ভালো করে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ মজা পাবেন, এনজয় করে করে পুরো কোর্স শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এই যে 6 আছে, হ্যাঁ এটা সি এর জায়গায় না, আছে না? সি এর জায়গায় আমরা বলেছিলাম যে yt + 1 yt ayt, হ্যাঁ এরকম থাকলে 6 সি থাকে। সি থাকলে কি হয়, ডান পাশে কিন্তু শূন্য বাদে কিছু থাকলে কি হবে, শূন্য বাদে ডান পাশে কিছু থাকলে সেটা নন হোমোজেনাস হবে, অসমজাতীয় হবে। তখন আমাদেরকে 1 নম্বর সমীকরণ বলে উক্ত সমীকরণটির হোমোজেনাস ভার্সন কী হবে সেটা লিখতে হবে। উক্ত সমীকরণটির হোমোজেনাস ভার্সন হবে, হোমোজেনাস ভার্সন লিখেন 2yt + 1 তারপরে -yt = 0। এরকম করছিলাম না আগের ম্যাথ? দেখেন কত মিল, সবগুলো মিল পাবেন, জাস্ট টেকনিকটা একবার দেখবেন শুধু। আচ্ছা হ্যাঁ, কমেন্ট থাকলে কমেন্ট করতে থাকবেন, আমি কমেন্টগুলো পড়বো একটু পরপর। হ্যাঁ আচ্ছা ওকে, প্রথমে কি করতে হবে, এরকম যদি হোমোজেনাস আসে বি এর মান বের করতে হবে না? বুঝছেন কি না, আপনার মাথায় আছে কি না? আমরা ফার্স্ট ডেতে এবং সেকেন্ড ডেতে কী পড়েছিলাম ওরিয়েন্টেশন ক্লাসের পরে,
আমরা বলেছিলাম যে যদি নন হোমোজেনাস থাকে সেটাকে প্রথম হোমোজেনাস ভার্সন নিতে হবে। তারপরে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশনকে কী বলা হয়? ওয়াইসি বলা হয়, রাইট? যারা ক্লাস করেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন, যারা করেন না তারা একটু দেরিতে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। ওয়াইসি বের করার জন্য কী করতে হবে? ধরতে হবে। মনে আছে না পূর্বী? মনে আছে না আপনার? ওয়াইটি ইজ ইকুয়াল টু এ বিটি, ওয়াইটি প্লাস 1 ইজ ইকুয়াল টু এ বি টি প্লাস 1, রাইট? এরকম ধরে করছিলাম, ঠিক আছে? সবার মনে আছে তো? আচ্ছা, এতটুকু পর্যন্ত লিখে ফেলেন। আচ্ছা, 2 নম্বর সমীকরণে মান বসান। এখন কি করতে হবে? আগের মতো সেম প্যাটার্নের ম্যাথ। আচ্ছা, 2 নম্বর সমীকরণে মান বসান। 2 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই 2ab t প্লাস 1 মাইনাস a b t ইজ ইকুয়াল টু কত? 0। জি স্যার, মনে আছে। গুড। আচ্ছা, ওকে। এতটুকু পর্যন্ত একটু লিখে ফেলেন সবাই। আমি আস্তে আস্তে করাচ্ছি, কারণ হচ্ছে যে যারা নতুন আজকে তারা যাতে সহজভাবে বুঝতে পারে জিনিসটা। ঠিক আছে, অনুষ্ঠি সরকার নেট প্রবলেম হলে আপনি পরে ক্লাসটা আর একটু টেনে দেখবেন। বর্তমানে যেরকম সম্ভব সেরকম করে ফেলার চেষ্টা করুন, কেমন? আচ্ছা, এতটুকু পর্যন্ত লিখে ফেলেন সবাই। হ্যাঁ, আমি উপর থেকে দেখতে মুছতেছি। তাহলে এটা কি করতে হবে? কমন নেন আগের মতো, ঠিক আগের মতো। যারা পারেন তারা দ্রুত করেন, যারা পারেন না তারা আমারগুলো দেখেন, আমি করে দিচ্ছি। তাহলে এ বিটি কমন নিতে হবে, খুব সহজ। এ বিটি কমন নিলে 2b - 1 ইজ ইকুয়াল টু 0 থাকে। এখান থেকে আমরা এখানে আসলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ বিটি চলে গেল, 2b - 1 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষে দিয়ে ভাগ করলে এরকম হয়ে যায়। তারপরে কি b সমান কত থাকে? b সমান হাফ। যোগ বিয়োগের কাজ আপনাদের কাজ। গুড সাজ্জাদ, এই তো আস্তে আস্তে পেরে যাবেন। আচ্ছা, সহজ না বিষয়গুলো? কেন সহজ? টেকনিক্যালি পড়লে সহজ, আর যদি টেকনিক্যালি না পড়েন কঠিন লাগবে, অবশ্যই কঠিন লাগবে। আচ্ছা, আমি গ্যারান্টি দিয়ে বলি, সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্সে সবাই এ প্লাস পাবেন। কীভাবে এ প্লাস পাওয়ার টেকনিকটা আজকের ক্লাসে লাস্টে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের লাস্টে শেয়ার করব কীভাবে আপনি সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্সে এ প্লাস পাবেন। গ্যারান্টি 100%। মনে থাকবে? ঠিক আছে, ওকে। এতটুকু পর্যন্ত বির মান আমরা পেয়ে গেছি। বির মান পাওয়ার সাথে সাথে আপনি একটা হাসি দিবেন। কেন? ওই যে হোমোজেনাস ভার্সনের ওয়াইটি সমান এ বিটি মান বসালেই হয়ে গেছে কমপ্লিমেন্টারি ফাংশন, রাইট? হ্যাঁ, কেমন হয়েছে বুঝি নেই। হ্যাঁ প্রিয়া, কোথায় বুঝেন নাই? গত ক্লাস করছিলেন এ বিটি 2b, এই যে দেখেন কোথায় বুঝেন নাই? 2b - 1। হ্যাঁ, কেমনে হয়েছে বুঝি নাই। আচ্ছা, 2b - 1 কেমনে হয়েছে আপনি দেখেন। প্রথমে কি ছিল? এখানে কি কমন নিছি? এ বিটি কমন নিছি। এটা এরকম করে করা যায় কিনা দেখেন। 2ab ইন্টু কি b1 গুণের বেলা ভিত্তি এগুলো পাওয়ার যোগ হয়। এখানে a-b-t এই লাইনটা আমি লিখি নাই আর কি, ঠিক আছে? উর্বি না, কে বুঝেন নাই? হ্যাঁ প্রিয়া, এই লাইনটা আপনি লিখে ফেলেন পাশে, তাহলে বুঝে যাবেন। এই লাইনটা লিখে ফেলেন পাশে। 2a ইন্টু বি টু দি পাওয়ার টি ইন্টু বি টু দি পাওয়ার 1 এত। তো গুণের বেলা ভিত্তি একই হলে পাওয়ার কি হয়? 2b কেমনে হলো? আনিকা, আপনাকে বলছি গুণের বেলা ভিত্তি একই হলে পাওয়ার কী হয়? এগুলো তো গতকালকে পরশুদিনও পড়াইছি। আপনারা ক্লাসগুলো করেন নাই? আমি আবার বলতেছি, দেখেন মিলে দেখেন। এ বি টি প্লাস 1 কেমন? তারপরে মাইনাস এ বি টি ইজ ইকুয়াল টু 0 না? এখান থেকে বুঝাচ্ছি। তাহলে দেখেন 2a বি, এটাকে করেন, ভাঙেন। b1 মাইনাস এ বি টি। সূচক করেন নাই? সূচক অঙ্ক করেন নাই কখনো? সূচকের নিয়ম এরকম। তো
গুণের বেলা ভিত্তি একই হলে এটা একই পাওয়ার যোগ হয় আর কি। তো যোগ হলে এই জিনিসটাকে আমরা এভাবে ব্যাঙ্গে লিখতে পারি, ঠিক আছে, এইভাবে ব্যাঙ্গে লিখতে পারি, এভাবে ব্যাঙ্গে লিখতে পারি। এখন বুঝছেন? কমেন্ট দেন বুঝছেন কিনা? প্রিয়া, আনিকা, আপনারা বুঝছেন কিনা? এই যে এটা আপনাদের জন্য সাইড নোট। তারপরে এখান থেকে এ বিটি কমন নেন, এখানেও এ বিটি আছে, এখানেও এ বিটি আছে, তাহলে কি থাকে 2, তারপর বির উপরেও এক পাওয়ার দিলেই যাই, না দিলে একই কথা, তাই না? তারপর 1। এখন বুঝছেন? কমেন্ট দিয়ে জানান বুঝছেন কিনা। তারপরে এটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, এটা চলে যাবে, বেনিশ হয়ে যাবে। 2b - 1 = 0। সুতরাং b সমান কত? b সমান হাফ। বুঝছেন কিনা? বুঝছি ভাইয়া, গুড। প্রিয়া, এই যে কিছু না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, কেন বুঝবেন না, আমি 100 বার বুঝিয়ে দেবো। এখন বুঝছেন? এই যে ছোটোখাটো বিষয় অবশ্যই আপনারা জানেন, মনে করে আমি বলি না আর কি, কারণ এগুলো তো সহজ জিনিস। মাঝে মাঝে যোগ বিয়োগ বলি না, মাঝে মাঝে এগুলো লাইনে স্কিপ করে চলে যাই। আচ্ছা, ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে বি যদি চলে আসে, প্রিয় ভাই প্রিয় বোন সকল, যদি বি এর মান আমরা পেয়ে যাই, তখন আমরা কি করব? তখন আমরা হাড্ডিমার ডিম গোড়ায় পাড়ে ডিম। কীভাবে? এই ওয়াইটি, সুতরাং ওয়াইসি কমপ্লিমেন্টারি ফাংশন ইজ ইকুয়াল টু কত? এ, বি এর মান কত? হাফ। ঠিক আছে, উপরে কি টি? এতটুকুই অ্যান্সার বলতে মানে একটা কাজ শেষ হয়েছে, 4টা কাজের মধ্যে একটা কাজ শেষ হয়েছে। আর কয়টা আছে বলেন? প্রথমে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করি হোমোজিনিয়াস ধরে, তারপর আমরা কি করি? পার্টিকুলার ইন্টিগ্রাল করি। কমপ্লিমেন্টারি ফাংশন করার সময় ধরি বলে করি, পার্টিকুলার ইন্টিগ্রালের সময় কে ধরি, সব সময় কে, মনে আছে না আপনাদের? তারপরে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দুটো যোগ করে দিলে কি হয়? জেনারেল সলিউশন হয়। রাইট কিনা? জেনারেল সলিউশন হয়। তারপরে কি হয়? জেনারেল সলিউশনের থেকে এর মানটা বের করে মূল জেনারেল সলিউশনে বসাই দিলে সেটা ডেফিনিট সলিউশন হয়ে যায়। মুখস্থ করাই দিলাম তো, ঠিক না? জি, মুখস্থ করাই দিলাম আপনাদেরকে, একদম বলতে মুখস্থ করাই দিলাম, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি কেন? অঙ্ক বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত করে ফেলেন। হ্যাঁ, একটা কাজ শেষ। নন হোমোজিনিয়াস ভার্সন দিলে, অর্থাৎ সিওয়ালা দিলে, হ্যাঁ, বুড়িওয়ালা দিলে, হ্যাঁ, টাকওয়ালা দিলে, তাহলে আমরা কি করব? আমরা প্রথম হোমোজিনিয়াস করব, ওখান থেকে কমপ্লিমেন্টারি ফাংশন বের করব, ঠিক আছে? আপনারা কমেন্ট কই? কিছু নাই কেন? বুঝছেন কিনা সবাই? কমেন্ট দেন, কমেন্ট। ফয়সাল ভাই কই? তারপরে আকাশ, সাজ্জাদ ভাইয়া, ওয়াইসিটা লিখি নাই। ওয়াইসি আছে, ওয়াইসি আবার দিচ্ছি। কমপ্লিমেন্টারি ফাংশন এ হাফ এই ওয়াইসি, সুতরাং বলে এতটুকু লিখবেন, কেমন? প্রিয়া, খুব দ্রুত লিখতে হবে। ওকে, এখন আমরা যাব কি? পার্টিকুলার ইন্টিগ্রালে। আবার ধরি, লিখেন, আবার ধরি ওয়াইটি ইজ ইকুয়াল টু কে, ওয়াইটি প্লাস 1 ইজ ইকুয়াল টু কে, মনে আছে না? এখন এক নাম্বার সমীকরণে মান বসিয়ে পাই, মান বসিয়ে, কেউ না বুঝলে আবার বলবেন, আমি আবার বলবো, 100 বার বলবো, 1 কোটি বার বলবো। মান বসিয়ে পাই, কাউকে না বুঝে এখান থেকে যেতে দিব না। গুড। শিউল আক্তার মিম বুঝেছেন, নুসরাত বুঝেছেন, ইসমা বুঝেছেন, আকাশ বুঝেছেন। মিম এ সমান এত, হ্যাঁ ঠিক আছে। এ সমান 1 হয় কেমনে? আচ্ছা, মিম মাহমুদা মিম, আপনার ভুল হয়েছে। আপনি দেখেন এ সমান 1 হয় কেমনে? হাফ হবে। আপনি চিন্তা করে দেখেন ভালো করে। কেউ একজন মাহমুদা মিমকে জিনিসটা বুঝিয়ে দাও। এ সমান 1 আসছে মাহমুদা মিমের, কিন্তু হ্যাঁ CF PI চারটা একসাথে বের করতে হবে কি? জি উর্বি, অবশ্যই। ম্যাথ তো শেষ হয় নাই বোন, ম্যাথ এখনও শেষ হয় নাই। নাইমা, আপনি বুঝছেন, খুব ভালো। তাহলে মান বসান 1 নম্বর সমীকরণ কীরকম ছিল? মান বসান 2k মাইনাস, তারপর কি k ইজ ইকুয়াল টু 6। এইখান থেকে k এর মান কত হবে? 2k থেকে 1k গেলে আর k সমান 6। কত সহজ দেখেন। সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রাল, সুতরাং ওয়াইপি
ওয়াইপি সমান 6, পার্টিকুলার ইন্টিগ্রাল সমান কি 6। তাইলে আমরা কয়টা পাইছি? প্রিয় ভাই সহ প্রিয় বোন সকল, হ্যাঁ বুঝছেন কি না? আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে গেছি। এটা একটু লেখার পরে আমি কথা বলতেছি, খুব দ্রুত লিখে ফেলেন। রাশেদা ইসলাম মুন্নি, আপনাকে ওয়েলকাম জানাই। আপনি ক্লাসে জয়েন করেছেন, আপনি এর আগে ক্লাস করছেন কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি, কেমন? পার্টিকুলার ইন্টিগ্রাল কত? এই তো তানজিনা, আপনি পেরেছেন, সবাই পেরে যাবেন ইনশাল্লাহ। এই দরবারে এসে, হ্যাঁ বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বলে না, আমরা সবাই পাগল। আজকে থেকে আমরা সবাই কি ইকোনমিক্সের পাগল, ম্যাথমেটিক্সের পাগল। লাস্ট 3 লাইন বুঝেন নাই কেন? আনিকা আপনাকে বলছি, আপনি 1 নম্বর সমীকরণ কোনটা দিয়েছিলেন? ওখানে মান বসান, ওয়াইটি সমান কে বসান, ওয়াইটি প্লাস 1 সমান কে বসান। আনিকা বোন, আপনি ওয়াইটি সমান কে বসান, ওয়াইটি প্লাস 1 সমান কে বসান, তাহলে এটা আসে কিনা দেখেন। বাকিরা সবাই বুঝছেন কিনা? আনিকা বুঝছেন কিনা? কেমনে হলো? আনিকা বুঝছেন কিনা দেখেন। পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থ কি? অর্থ কি? আচ্ছা হ্যাঁ রেবেকা সুরভি, পার্টিকুলার মানে বিশেষ, ঠিক আছে। ইন্টিগ্রাল মানে কি সংযোজক আর কি। এটা বাংলা টাংলা বলিয়েন না, এগুলো বাংলা পড়তে হবে না। পার্টিকুলার ইন্টিগ্রাল মনে রাখবেন, কেমন? আচ্ছা, পার্টিকুলার মানে হচ্ছে যে পার্ট মানে কি একাংশ না, হ্যাঁ একাংশ বলা হয় আর কি, নির্দিষ্ট একাংশ, এই ধরনের কিছু। আচ্ছা ওকে, পার্টিকুলার ইন্টিগ্রাল মানে তো এমন সংযোজক। আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে আমরা কি পেয়েছি? প্রিয় ভাই সহ প্রিয় বোন সকল, আমরা পেয়েছি হচ্ছে যে দুটা, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন পেয়েছি, আর একটা হচ্ছে কি পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়েছি, ঠিক আছে না? আচ্ছা তাহলে এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে জেনারেল সলিউশন বের করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল যোগ করে দিলে কি হয়ে যায়? জেনারেল সলিউশন হয়ে যায়। এই তো আপনারা পারেন। বিউটিফুল কি পিপল, ওই যে বাবা তোমার দরবারে সব পাগলের গেলে, আমরা সবাই পাগল কিসের জন্য? ইকোনমিক্সের জন্য। কিছু করার নাই, নাইলে তো আবার ফেল করবো না, তার সে পাগল হয়ে থাকা ভালো ইকোনমিক্সের, রাইট? একটু কষ্ট করলে ভালো। মেসেজ করে কেডা আবার এই অসময়ে? তারপরে কেমন হলো? দুইটা কই যাবে বলছে না? কি বলে দুইটা কই যাবে? আপনারা যোগ বিয়োগ বুঝেন না? এখন বকা দিব ধরে আপনাদেরকে। প্রিয়া, আনিকা, আপনারা যোগ বিয়োগ বুঝেন না? 2k - k, চিন্তা করে দেখেন। পড়াশোনা না করতে এমন হয়েছে, মাইন্ড করিয়েন না, এমনি বকা দিচ্ছি আর কি। পড়াশোনা না করতে এমন হয়েছে, এটা পর্যন্ত করতে পারতেছে না। হাসবো না কাঁদবো বলেন তো? প্রিয়া বলতেছে 6 কেমনে হলো? ভাই আমাদের কাছে বই নাই, তাই বেশি বুঝতে পারতেছি না। শিউল একটা মেম, বই লাগবে না। দুইটা কে থেকে একটা কে চলে গেলে আর কত? এটা বলতেছে ভাইয়া বুঝতেছি না। ওরে বোন, আপনার জন্য আমি কি বলতাম? 6 না, দুইটা কে থেকে একটা কে চলে গেলে আর কত থাকে? কত থাকে বলেন? ওই যে উর্বি বলে দিছে কে কমন নিছে, কে কমন নিয়েও পারে নাকি কথা, অথবা দুইটা কে থেকে একটা চলে গেলে সেটাও পারেন। এখন বুঝছেন কি নানিকা, প্রিয়া? হ্যাঁ, বিশেষ অবিচ্ছেদ্য। ওই যে নাইমা বলে দিছে পার্টিকুলার ইন্টিগ্রাল বিশেষ অবিচ্ছেদ্য। কারেন্ট চলে গেছিলো ভাইয়া। সিফাত সাবিহা, গুড। ও ভাইয়া ঠিক আছে ভাইয়া, লোভ দেখাইয়ে লাভ নাই, একটু গেয়ে আর গান না বাবা, তোমার দরবারে সব পাগলের হরেক রকম পাগল দিয়ে মিলেছে মানে। গুড, আসলে সেটাই, আমরা সবাই পাগল। কিসের পাগল? ইকোনমিক্সের পাগল, ঠিক আছে। এই ফাঁকে সবাইকে একটা গান শোনাই দিই, হ্যাঁ আমি একটু পানি খাই, হ্যাঁ পানি খেয়ে গান শোনাই। সবাই রেডি তো? আকরাম ভাইয়ের গান শোনার জন্য সবাই রেডি? ম্যাথটা তো শেষ করি না। আচ্ছা ম্যাথটা শেষ করে ফেলি, তারপর গান। আচ্ছা এতটুকু পর্যন্ত শেষ। পার্টিকুলার ইন্টিগ্রাল, প্রিয় ভাই প্রিয় বোন সকল, আমরা আর কয়টা কাজ করবো? আর দুইটা কাজ করবো। একটা হচ্ছে জেনারেল সলিউশন, একটা হচ্ছে কি ডেফিনিট সলিউশন। সেই দুটো কাজ করি। অতএব লিখেন, সবাই লিখেন, খুব দ্রুত লিখবেন। গান শুনতে চাইলে খুব দ্রুত লিখেন। অতএব জেনারেল সলিউশন হবে yt is equal to yc plus yp। yc এর মান বসান
হাফ উপরে টি প্লাস ওয়াইপি এর মান বসান 6, কেমন? রাইট। হ্যাঁ, আজান দিচ্ছি আমরা একটু আমি লিখতেছি, আপনারা জাস্ট লিখে ফেলেন। হ্যাঁ, আজানের জবাবটা দিই আমরা, এতটুকু পর্যন্ত লিখে ফেলেন। জাস্ট মান বসাইছি আর কিছু না। সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্বানা জি, সবাইকে বললাম তুলে ফেলছেন, সবাই তুলে ফেলছেন। একদম সহজ কিন্তু দেখেন, এর কোনো মান, এর মান 1 আসছে কিভাবে দেখেন। ডেফিনিট সলিউশন বের করার মানে হচ্ছে, এটা তো বুঝছেন, জেনারেল সলিউশন ওয়াইটি সমান এত, দুটো যোগ করে দিলে জেনারেল সলিউশন হয়ে যায়। কেমন? ডেফিনিট সলিউশন কি হবে? ধরি টি সমান সব সময় ডেফিনিট সলিউশনে এসে টি সমান কি 0, তাহলে এখানে মান বসান, এখানে 0 মান বসান, যেখানে যেখানে টি আছে সেখানে 0 বসান। তাহলে ওয়াই নট টি এর জায়গা 0, তারপরে এই যে মান টি এর জায়গা 0, যত টি আছে সব 0 হয়ে যাবে। কেমন? আচ্ছা, তারপরে
তো সেটা করার পরে কী করবেন, এই যে দেখেন আমি কি করলাম, পুরো জিনিসটা এদিকে নিয়ে আসছি আর এটাও দিকে নিয়ে গেছি, সব সময় একই নিয়ম। তারপরে এটা সমান যে কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা কি হয়, 1 হয়। এক্সের উপরে 0 থাকলে 1 হয়। আপনার মাথার উপরে 0 থাকলে আপনি 1 হয়ে যাবেন, মনে থাকবে। আকরাম ভাইয়ের মাথার উপরে 0 থাকলে কি হয়ে যাবে, 1 হয়ে যাব, মনে থাকবে? ঠিক আছে, সবার কি খবর বলেন, আমি একটু কমেন্ট পড়ি, বুঝছেন কিনা। তারপরে এর মানটা 1, অর্থাৎ এদিকে এর মান অনেক বড় হতো, সেটা আমাদের নেই, শুধুমাত্র কি আছে, এত আছে, আমাদের সমাধান হয়ে গেছে। 7 কীভাবে, আপনি দেখেন প্রথমে ধারা যখন লিখে দিয়েছি সেখানে y0 সমান 7 পাশে লেখা আছে কিনা দেখেন। হ্যাঁ, লুৎফুন্নাহার মেন সমীকরণের পাশে y0 সমান 7, এটা বুঝছেন কিনা সবাই, আমাকে একটা কমেন্ট দিয়ে জানান। মেন সমীকরণ কীরকম ছিল, পাশে 7 ছিল না, পাশে 7 ছিল, রাইট? জি ভাইয়া, এত কীভাবে বুঝছেন, একটা কমেন্ট দেন সবাই প্লিজ, আপনারা বুঝছেন কিনা সেটা জানার জন্য। মেইন সমীকরণ এরকম ছিল না, +1 - yt সমান 6, এদিকে y0 সমান 7 বলা আছে, এটা একটা শর্ত। এই শর্তগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। জি নুসরাত, বুঝেছেন, গুড। এই যে ম্যাথ করালাম, 4টা জিনিস সবসময় বের করতেছি, সারা জীবন মনে থাকবে না আপনার? মনে থাকবে? হ্যাঁ, আজকের পরে যারা ক্লাস করবেন না আপনাদের মনে থাকবে না? 4টা জিনিস বের করতে হয়, কে বলেছিল? আকরাম ভাই বলেছিল, ঠিক আছে। এই 4টা জিনিস ডিফারেন্স ইকুয়েশন মনে রাখতে পারলে এনাফ। আচ্ছা, এখন তো আমরা সমাধান করলাম, এখন প্রকৃতি, সময়পথের প্রকৃতি কী হবে এই ম্যাথের জন্য, খেয়াল করেন সময়পথের প্রকৃতি কী হয় এই ম্যাথের জন্য। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? একটা কথা ভালো লাগছে, কি, কোন কথাটা? ইসমা, কোন কথাটা বলেন? সব বলে ফেলবেন, যা ভালো লাগে, যা মন্দ লাগে। ভাইয়া আপনার পড়া ভালো লাগে না, আপনি ভাইয়া পড়া দিয়ে জানেন না, এরকম বলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমি সত্যিকার অর্থে পড়াতে না জানি অবশ্যই বলবেন, ঠিক আছে। যদি আমি বেশি রাগ করি, যদি আমি বেশি আপনাদের বকা দিই, সেটাও বলবেন, ঠিক আছে। আমি সব কিছু করবো আপনাদের জন্যই, বকাও দিব আপনাদের ভালোর জন্য। হ্যাঁ ভাইয়া, 7 কি দেওয়া আছে? অবশ্যই নাই মা, 7 আপনার ওই ধারাতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রকৃতি, সময় প্রকৃতি আর কি, সময়পথের প্রকৃতি লিখেন। সুতরাং সময়পথের প্রকৃতি, সময়পথের প্রকৃতি এরকম বলে লিখবেন। সুতরাং বি কত সমান হাফ, যা বি এত হয়, 0 থেকে বড় হয় না। সুতরাং কি সময়পথ হবে, কি হবে, কনভার্জেন্ট। আবার যেহেতু বি কত 0 থেকে বড়, তাই সময়পথ হবে কি, নন অসিলেটরি, ঠিক আছে। আমি এখানে এস জায়গায় দিয়ে ফেলছি, অসিলেটরি অ্যান্সার। প্রিয় ভাই প্রিয় বোন সকল, পারবেন কিনা? মাথার উপর 1 থাকবে, হ্যাঁ আপনি 1 হয়ে যাবেন। কনভার্জেন্ট, নন অসিলেটরি, এই তো মাহমুদা মিম, আপনি পেরেছেন। হ্যাঁ, কেমনে হলো? এ সমান 7 থেকে 6 কেমনে হলো? হায় আল্লাহ। মাহমুদা আনিকা, আপনার জন্য বলছি। হ্যাঁ অবশ্যই আপনি বুঝবেন, একটু মাথা খাটাতে হবে। হ্যাঁ, ওয়াইটি এর মান 3rd ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। হ্যাঁ, ওয়াইটি এর মান বলতে, হ্যাঁ লাস্টে এসে 3rd ব্র্যাকেট দিয়ে লিখবেন, 2nd ব্র্যাকেটও দিতে পারেন সাজ্জাদ। হ্যাঁ আনিকা, আপনার জন্য বললাম, এর মানটা না, ওই যে y0 সমান 7 দেওয়া আছে, শুরুতে আমি লিখে দিয়েছি, আপনি খেয়াল করে দেখেন। আপনি আমাকে একটা কমেন্ট দেন, আনিকা আপনি একটা কমেন্ট দিয়ে আমাকে জানান আপনি বুঝছেন কি না। শুরুতে দেখেন, আমরা যখন সমস্যাটা লিখছি ধারাটা, ওই ধারার পাশে y0 সমান 7 দেওয়া আছে।
আনিকা একটা কমেন্ট দেন, বুঝছেন কিনা সেটা যা আমি একটু এনশিওর হতে চাই। যে একটা গান শুনবো আমরা। তানজিনা দিনা, আমি এখনই গান শুরু করে দিচ্ছি। প্রিয় ভাই সব, প্রিয় বোন সকল, সবাই একটা একটা কমেন্ট দিয়ে আমাকে জানান যে ম্যাথটা আপনি বুঝছেন কিনা। এরকম ম্যাথ যদি 1000 দেয় আপনাকে, আপনি পারবেন না? 1 লক্ষ 1 কোটি দিলে পারবেন না? প্র্যাকটিস কি? মাত্র 4টা জিনিস, ধাপে ধাপে করবেন। নন হোমোজিনিয়াস থাকলে এক জিনিস, হোমোজিনিয়াস থাকলে এক জিনিস। সহজ না? কঠিন কিনা? আনিকা গুড, অনেক বেশি ধন্যবাদ কষ্ট করে বুঝে নেওয়ার জন্য। ও ভাইয়া তো হবে উপরের লাইনে 1 থেকে বড়। হ্যাঁ হ্যাঁ গুড। শোনেন, এখানে একটা ভুল হয়েছে, আমি তাড়াহুড়ো করে লিখছি তো। মাহমুদা আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এখানে ওই যে 1 থেকে বড়, এটা সবাই পারবে অবশ্য। ওই যে আগের শর্তগুলো মিলে আর কি, আমি তো শর্তগুলো আগেই লিখে দিচ্ছি, তাই না? হ্যাঁ, এটা একটু কারেকশন করেন। এখানে আমি 0 দিয়ে ফেলছি তাড়াহুড়োর মধ্যে, এটা 1 হবে। এই তো, আপনারা খুব ভালো, আপনারা সব কিছু বুঝতেছেন, পড়াশোনা করতেছেন। তাহলে আমরা একটা গান শুনি, কেমন? গান শুনতে কে কে প্রস্তুত? হাত তোড়ান, হাত হাত হাত। বিয়ের মান ফার্স্টটা এত হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, জি লুৎফুন্নাহার, ঠিক আছে। চাঁদনি এতক্ষণ পড়াইলেন, এতক্ষণ পরে এলে কেঁদে মরি আঁখি জলে। কোথায় আছে? কবর কবিতে আছে না? বিদ্যা নান কি বুড়াকে বলতো, এতক্ষণ পর এলে কেঁদে মরি আঁখি জলে। কবর আমার লাইফের বেস্ট কবিতা। সরি ভাইয়া, এত হবে। আচ্ছা, কত হবে? হাফ না? কত হবে? এত হবে, যত হয় আর কি। দূর, এটা নিয়ে আপনারা এত মাথা ব্যথা করিয়েন না তো, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ভাই এত ওই যে ওটার সাথে মিলান। আচ্ছা, হাফ এটা 1 থেকে বড় না ছোটো? এটা কি কমন সেন্সের বিষয় নয়? 1 থেকে ছোট না, এই জন্য আর কি। বড় হলো তো সে ডাইভার্জন হয়ে যেত, তাই না? আমি অত কিছু খেয়াল করতেছি না আসলে, লিখতেছি, আপনারা খেয়াল করে আমাকে জানাবেন আর কি। আচ্ছা, তাহলে চাঁদনি কই? চাঁদনি, আপনার জন্য একটা কবিতার লাইন বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, সবাই হাত তুলতেছেন না? গান শুনবেন? গান ওরে গান রে, ঠিক আছে। আকরাম ভাইয়ের গান শুনবেন ফাটা গলায়, কেমন হয়েছে জানা? সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি কেন এত ভয়ে ভয়ে করো, আসো না আমার কাছে? তুমি তো জানো না কত কথা এই অন্তরে জমায় আছে। 7-5 ভেবে ফিরে যাই আমি, আসি না তোমার কাছে। নিন্দুকেরই কলঙ্ক হায়, পাও যদি তুমি পাশে, আমি তোমার জন্যে সয়ে যাব শত নিন্দারি দংশন। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? লা 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 লা। দেখি আমার গান শুনে কে কি বলতেছে।
আচ্ছা আচ্ছা, আচ্ছা, বাহ 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 বাহ, অসাধারণ। 1000 বছর ধরে হ্যাঁ মন্টু আমাদের আকরাম ভাই, রাইট। হ্যাঁ আমি মন্টু হয়ে গেলাম টুনির জন্য, কেমন? আচ্ছা ওকে। হ্যাঁ তারপরে সাইকুল আলম, হ্যাঁ আপনি ওয়ান্ডারফুল দিয়েছেন, অসাধারণ বা খুব সুন্দর গান, এক্সট্রাঅর্ডিনারি ভয়েস, এক্সিলেন্ট ভাইয়া। আসলে ভয়েসটা অনেকক্ষণ চিল্লানোর কারণে আরেকটু বসে গেছে, হয়তো বা আরেকটু সুন্দর হতেও পারতো। তারপরে সুন্দর, নাইস, ভাইয়ের গানের গলা অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। পাম্পিং করতেছেন না অনেকে, একরাম ভাই সব দিক দিয়ে বেস্ট। আহারে অলরাউন্ডার বানাই দিয়েছেন আমাকে, তানজিনা দিনা, অনেক ধন্যবাদ আপনাকে। উর্বি অসাম, আচ্ছা। অনুশ্রী সরকার, নাইস, আচ্ছা অসাধারণ। অসিনপুর, আচ্ছা। তারপরে ও অসাধারণ ভাইয়া। নুসরাত, ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে, অনেক অসাধারণ। আহারে কতগুলো পড়বো, হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর করে আপনি গান পারেন, মাশাআল্লাহ ভাইয়া। আমার তো একদম আরেকটা গেয়ে দিতে ইচ্ছে করতেছে, যে প্রশংসা শুরু করছেন আপনারা, হ্যাঁ। যাই হোক, আপনাদেরকে একটু মাইন্ড রিফ্রেশ করার জন্য আমি গানটা গেয়েছি, রাইট। আচ্ছা গান গেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, কেমন? নাইমা, রিয়া, হাবিবা, সবাই, চাঁদনি, আচ্ছা ওকে, সবাই গান শুনেছেন। আচ্ছা মাঝে মাঝে অবশ্যই গান শোনাবো আপনাদের মাইন্ড রিফ্রেশ করার জন্য, তবে গানটা অনেক সুন্দর, আমার একটা ফেভারিট গান। আপনারা, আমার ফেভারিট মানে অনেক গান আছে, আমি সেই ক্লাস 6 থেকে রেডিও বাজাতাম। বাংলাদেশ বেতারে ঢাকা খ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, যা যা আছে সব শিডিউল আমার মুখস্থ ছিল। অদ্ভুত ব্যাপার, আমি গান ছাড়া পাচ্ছি না, গান আমার অক্সিজেন, ঠিক আছে। এই জন্য গুনগুন করে সবসময় গান গাই, রাস্তায় হাঁটলেও গান গাই, সবসময় গান গাই, গান প্র্যাকটিস করি। মাঝে মাঝে আমার চ্যানেলে গান চান কিনা আপনারা সবাই? মাঝে মাঝে একটা গান দিলে ভালো হয়। ইউটিউব চ্যানেলে আকরাম হোসেন নিজামে, নিজামে আরেকটা গান হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আচ্ছা করতেছি, ম্যাথ বাদ দিয়ে আপনার গান শুনি। লুৎফুন্নাহার, না না না, আপনার আম্মু যদি জানে যে পড়াশোনা বাদ দিয়ে আমার গান শুনতেছেন, বকা দেবে না? অবশ্যই বকা দেবে। আরেকটা গান, অন্যদিন, আরেকটা অন্যদিন, হ্যাঁ। একদিনে সব শুনে ফেললে তাহলে তো শেষ হয়ে যাবে গানগুলো, ঠিক না? আচ্ছা ওকে, হ্যাঁ ভাইয়া গানটা ইউটিউবে দিয়ে দিন। আচ্ছা ওকে রিয়া, গান ইউটিউবে দিয়ে দেবো। আর কারা ইউটিউবে গান চান, আমি আমার চ্যানেলে গান দিব। আপনারা বেল বাটন আছে না, বেল বাটনটা কী করবেন, বেল বাটনটা অন করে দিবেন। এটা অন করে দিলে কি হয়, নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে, কেমন? সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, ঢুকেই সাবস্ক্রাইব করে দিবেন, কিন্তু বেল বাটনটা অবশ্যই কী করবেন, অন করে দিবেন, তাহলে পেয়ে যাবেন। সবসময় ইউটিউব চ্যানেলে আমি অনেক কিছু দিব ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই চ্যানেলটির সাথে থাকলে আপনারা আমার সাথে কানেক্ট থাকতে পারবেন, আশা করি সবসময়। আচ্ছা ওকে, অনেক কথা বললাম, অনেক কিছু করলাম, ঠিক আছে। আমরা আজকে করি। বেলটা সুন্দর হয়েছে, কোন বেলটা? ও আচ্ছা, বেল, রাইট, শাকিল আলম, আচ্ছা আচ্ছা। না ভাই, বেশি সুন্দর করে আঁকতে জানি না, যতটুকু পারি ততটুকু করছি। আচ্ছা ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, কি বলেন সবাই? খাতা কলম রেডি সবার সামনে? খাতা কলম রেডি? আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। আমরা অনেক পড়াশোনা করব, সাথে সাথে মাঝে মাঝে একটু আড্ডা দিব, কেমন? মজা করে আড্ডা দিব, অনেক কথা বলবো, অনেক কিছু শেয়ার করব। আমার অনেক লাভ স্টোরি আছে, চাইলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার আব্বু আম্মুর লাভ স্টোরি আছে, কীভাবে জানেন? আস্তে আস্তে বলি, হ্যাঁ। আমার আম্মু হচ্ছে যে বরিশালের মানুষ, ঠিক আছে। আমার আব্বু হচ্ছে যে কক্সবাজারের মানুষ, তার মানে কি আমার নানা বাড়ি বরিশাল থেকে কীভাবে কক্সবাজারের মানুষের সাথে কি হয়, হ্যাঁ, জীবনসঙ্গী হয়, এটা আপনাদের মাথায় আসে কীভাবে হয়েছে? এটা একটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি অন্যদিন শেয়ার করবো, কেমন? অনেক মজার হিস্ট্রি আছে। আর আমার লাইফে তো অনেক প্রেমের হিস্ট্রি আছে, অবশ্যই আমি সবাইকে শেয়ার করবো, সমস্যা নেই। অনেক মজার একটা ভাইয়া পেলাম, ভালো লাগলো ভাইয়া অনেক। প্লিজ একটা কবিতা শুনতে চাই ভাইয়া। নাইমা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। কবিতা অন্যদিন, কেমন? সব হবে, সব আড্ডা হবে, গান হবে, তারপরে কি হবে, পড়াশোনা হবে। পড়াশোনাটা 1 নাম্বারে হবে, বাকিগুলো অপশনাল হিসেবে হবে, কেমন? আচ্ছা ওকে, তাহলে দেখেন আমরা আরেকটা ম্যাথ করি, এটা পরীক্ষায় একবার আসছে, হ্যাঁ। আপনি এই ম্যাথটা যদি করতে পারেন আজকের ক্লাস আপনার জন্য পারফেক্ট। -1 -140 = 0। এদিকে পাশে y0 সমান কত দেওয়া আছে দেখেন। আচ্ছা আমি নিচে লিখি, y0 সমান, এটা শর্ত, অর্থাৎ শর্ত এরকম দেওয়া আছে, মানে আপনাকে একটা ধারা দিবে। সবাই গানের মধ্যে যাই না, গানের সময়, কেমন? এখন আমরা একটু পড়ায় চলে আসি, ঠিক আছে। আপনাদের অনুরোধে গান গিয়েছি, তার মানে গানের মধ্যে ডুবে থাকবেন না প্লিজ, আমরা পড়ায় চলে আসি। এটা করার পরে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদেরকে, ম্যাথে কীভাবে A+ পাবেন সেটা নিয়ে, ঠিক আছে।
ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন। ওকে, 5yt প্লাস 2yt মাইনাস 1 মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0। এরপরে একটা কন্ডিশন দেওয়া আছে আমাদেরকে। কন্ডিশনটা হচ্ছে যে y নট ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে, এটা আমাদেরকে কী করতে হবে? বের করতে হবে। এ নাম্বার বের করতে হবে। সময়পথ নির্ণয় করো, সময়পথ নির্ণয় করো, সময়পথ নির্ণয় করো। পরীক্ষায় আসবে, মনে করেন এটা পরীক্ষা আসছে, কারণ কয়েকবার আসছে এটা মনে হয়। ভাই একটা গান আমি ছিলাম না, বাজার সব শান্ত মানে এরকম পড়া হবে, রাইট? হ্যাঁ, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কি ঈদের আগে শুরু করবেন? মিম আলটিমেটলি সাজ্জাদ, আলটিমেটলি মৌ, রিয়া, সবার জন্য বলি, ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতি ঈদের আগে শুরু হবে বলে মনে হচ্ছে না। করলেও করতে পারি 2-1টা ক্লাস, ঠিক আছে? এখনও বলা যাচ্ছে না, ঠিক আছে? 2 নম্বরে সময়পথের গতিপথ নির্ণয় করো, প্রকৃতি নির্ণয় করো। সময়পথের আজকের গানটা এমনি আপনাদের সবার ভালো লেগেছে না? প্রকৃতি, আমি কষ্ট করে গাইছি অবশ্যই গানটা। আমার বয়স আজকে একটু বসে গেছে, সকাল থেকেই গলা খুসখুস করতেছে, গরম পানি খাওয়ার সময় পাইনি, মনে ছিল না, যদি চা খাইছে 1 কাপ। আচ্ছা, সময়পথ নির্ণয় করো, সময়পথের প্রকৃতি লিখো। এটা হচ্ছে যে ঠিক আছে? হ্যাঁ, রিয়া শুরু করবো আশা করি, দেখি না আজ তো আপনার লাস্ট ক্লাস আর করা হবে না। কেন নুসাইফা নিসু, আজকে লাস্ট ক্লাস, আপনি মন খারাপ করতেছেন, রাইট? আপনি ইনবক্সে যোগাযোগ করবেন কেন? হ্যাঁ, আপনি তো একবার ইনবক্সে যোগাযোগ করেছিলেন, এইটা অনেকবার আসছিল। হ্যাঁ, এই ম্যাথটা অনেকবার আসছিল, ঠিক আছে? দেখেন, তাইলে আমরা এই ম্যাথটা একটু গুরুত্ব সহকারে করি। এটা যদি পারেন আজকে আপনার ক্লাসটা আরও বেশি কী হবে, সফল হবে। সময়পথ নির্ণয় করো, সময়পথের প্রকৃতি লিখো। এমনভাবে করাবো মাথা একদম সেট হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে একটু লিখে ফেলেন সবাই, আমি ক্লাসটা মানে সলিউশনটা এখনই দিচ্ছি, খুব দ্রুত লিখে ফেলছেন? বলার সাথে সাথে লিখতে হবে। ইকোনমিক্স মানে অলরাউন্ডার, ইকোনমিক্সের স্টুডেন্ট অলরাউন্ডার হবেই। আকরাম ভাইকে দেখে বুঝেন না ইকোনমিক্সের মানুষ অলরাউন্ডার হতে পারে? আমাকে একজন অলরাউন্ডার বানিয়ে দিয়েছে না, রাইট? খুশি লাগতেছে, কেমন লাগতেছে, মানে অলরাউন্ডার হয়ে গেছে। শান্তি। বেশি গান শোনাবো আপনাদেরকে, অন্তত আমি অলরাউন্ডারের খেতাব পাবো আপনাদের কাছ থেকে। ঠিক আছে, সমাধান খুব দ্রুত করে ফেলেন। আমি লিখবো, আপনি করবেন। না বুঝলে আমাকে একটা কমেন্ট দেবেন, আমি সবসময় কমেন্ট বক্স আমার সামনে খোলা আছে। তাহলে শুধু ম্যাথের জন্য রেজিস্ট্রেশন করবে এখন, রাইট? মিম ম্যাথের জন্য রেজিস্ট্রেশন করবেন এখন। যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আর যারা করতেছেন কয়েকদিনের মধ্যে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আচ্ছা, ওকে, 5yt প্লাস 2yt মাইনাস 1 মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0। এরকম কোনো ধারা থাকে না, তাই আমরা একটা চালাকি করব। এটা আমাদের ডিফারেন্স ইকুয়েশনের যে সমীকরণ সেটার আদলে বানানোর জন্য এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে যাব। কেমন? এটা সি এর মান আপনাকে বিপদে ফেলার জন্য আগে দিয়েছে। আপনি এটা কী করবেন? সবসময় এরকম মানগুলো, কনস্ট্যান্ট টার্মগুলো পরে নিয়ে যাবেন, কেমন? আচ্ছা, তাহলে কি হবে? 5yt প্লাস 2yt মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 140। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ম্যাথ করিয়েছিলাম, যারা আগের ক্লাস করেছেন আর কি। এদিকে যদি বর্তমান হয়, এদিকে কি হবে? অতীত হবে। এদিকে যদি ভবিষ্যৎ হয়, এদিকে বর্তমান হবে। মনে আছে কিনা? একটা কমেন্ট দেন, মনে আছে কিনা এই জিনিসটা? এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার মাথায় রাখতে হবে কিন্তু। এদিকে বর্তমান হলে এদিকে অতীত, এদিকে ভবিষ্যৎ হলে এদিকে বর্তমান, ঠিক আছে? এদিকে সবসময় আগের ভ্যালুটা হবে, এদিকে পরের ভ্যালুটা হবে। কোনটা বড়? এদিকেরটা বড়, মনে রাখবেন সবসময়। এদিকেরটা সবসময় কি হয়? বড় হয়। বলেছিলাম না, অতীত থেকে বর্তমান বড়, বর্তমান থেকে ভবিষ্যৎ বড়। আগের ক্লাসগুলো যারা করেছেন মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, ওকে, এখন আমাদের কাজ হয়ে যাবে এটা 1 নম্বর সমীকরণ, কেমন? আচ্ছা, কেমনে বলবো? ভালো নাকি খারাপ? শুনিনি তো গান। হায় মৌ, গানটা শুনবেন। আমি আপলোড দেওয়ার পরে আপনি টেনে গানটা শুনবেন। হ্যাঁ, কত মিনিটে গান গেয়েছি সেটা আপনি টেনে দেখলে পেয়ে যাবেন। জি ভাই, মনে আছে, গুড। এই তো মনে আছে, চাঁদনি সবার মনে আছে, সিফাত সাবিহা আপনারও মনে আছে, গুড। এই তো জিনিসটা খুব সহজ। টি মানে কি, টি মাইনাস 1 মানে কি, টি প্লাস 1 মানে কি, সব কিছু বলে দেওয়া ছিল, কিন্তু নোট করে দেওয়া ছিল, রাইট? আচ্ছা, 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি। আচ্ছা, 1 নম্বর সমীকরণ পেলে এটা কি সি এর মান না? নন হোমোজেনাস না? নন হোমোজেনাস হলে কী করতে হয়? প্রথম হোমোজেনাস ভার্সন ধরে নিতে হয়, রাইট? হোমোজেনাস ভার্সন ধরে বি এর মানটা বের করতে হয়। কমপ্লিমেন্টারি ফাংশন বলেন সেটা। আচ্ছা, ওকে, দেখেন তাইলে। সুতরাং উক্ত সমীকরণটির হোমোজেনাস, আগের মতো করে ফেলেন। হোমোজেনাস আমি করার আগেও অনেকে করে ফেলবে ইনশাআল্লাহ, ভার্সন হবে, কারণ ওরা বুঝছে
যারা বোঝেন না তাদের জন্য আমি আবার করে দিচ্ছি। দেখেন হোমোজেনাস ভার্সন হবে, লিখেন 5yt প্লাস 2yt মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ লিখেন আগের মতো, হুবহু আগের মতো, খুবই সহজ, খুবই সহজ, হুবহু আগের মতো, খুবই সহজ। আচ্ছা, এখন আমরা ধরি কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য আগের মতো, আগে একদম ব্যতিক্রম হবে না। দেখেন আমি কীভাবে করি। ওয়াইটি সমান এবিটি, ওয়াইটি মাইনাস 1 সমান এবিটি মাইনাস 1। কেমন? ধরে নিলাম আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য কী করতে হয়? ধরে নিতে হয়। ওকে, এতটুকু পর্যন্ত প্লিজ খাতায় লিখে ফেলেন, খুব দ্রুত, খুব দ্রুত। খুব দ্রুত খাতায় লিখে ফেলেন। লিখে শেষ? একটা কমেন্ট দেন। কে আবার মেসেজ করে এত বেশি? প্রিয় ভাই সব, প্রিয় বোন সকল, আপনাদের লেখা শেষ কিনা? লিখছি, গুড। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি উপর থেকে লিখি। হ্যাঁ, আপনার জীবনে, আমি আবার বলি, আপনার জীবনে সেরা একটা প্রাইভেট সময় আমার দরবারে। কেন বলছি? আমি আপনাকে হাসাবো, আমি আপনাকে কাঁদাবো, আমি আপনাকে বকা দিব, আমি আপনাকে পড়া সুন্দর করে বুঝিয়ে দেব। এটা হচ্ছে যে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর সমীকরণ, এটা বলার অর্থ হচ্ছে যে যখন মাথায় যেটা আছে সেটা আপনাদেরকে বলি। কেন জানেন? ওই যে এখানে আমরা সবাই পাগল, আমরা পাগলামি করে পড়ার জন্য। 2 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। আচ্ছা, 5abt প্লাস 2abt মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। খুব দ্রুত করে ফেলতে হবে, খুব দ্রুত করে ফেলতে হবে। তারপরে abt থাকে 5 প্লাস 2b মাইনাস 1 থাকে। ঠিক আছে? কেন এরকম হয় সেটা আমি আগে বলেছি। কেমন? এখানে আরেকটা লাইন লেখা যেত, কিন্তু লিখলাম না। যদি কেউ না বুঝে থাকেন তাহলে তাদের জন্য সাইড নোট, 2a বির উপরে একটা টি, আরেকটা বির উপরে কি মাইনাস 1, গুণের বেলা বৃত্তে গেলে পাওয়ার যোগ। ঠিক আছে? এরকম হবে। তাহলে এখান থেকে যদি কি কমন যায়, যেটা কমন যায় বা বাকি যেটা থাকে সেটা আর কি। ঠিক আছে? জাস্ট আমি এটা আপনার জন্য সাইড নোট, যারা বুঝবেন না তাদের জন্য। আচ্ছা, ওকে, তারপরে এটা চলে যাবে 5 প্লাস 2b মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তারপরে হাফ কেন? এটাকেও করে দিতে হবে। আচ্ছা, করে দিচ্ছি, সমস্যা নেই। 2b এত তো সমান মাইনাস 5, 2 এটাও লিখে দিচ্ছি। দেখেন, এক্সের উপর যদি এরকম থাকে সেটা সমান হবে 1/x। তো এখানে কি হবে? 1/b হবে না? অবশ্যই। তাহলে মাইনাস 5, একদম ভেঙে করে দিচ্ছি, সমস্যা নেই। 2b সমান মাইনাস 5b সমান, আচ্ছা এটা 8 গুণন করেন, মাইনাস 5b সমান 2। সুতরাং আচ্ছা আরও একটু শর্ট করে করি। b সমান কি? মাইনাস নিচে 2, উপরে 2, নিচে 5। সুতরাং b সমান মাইনাস 2/5। বোঝা গেল? 2/5। এই তো সাজ্জাদ, আপনি করে ফেলছেন। যারা করতে পেরেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যারা করতে পারেন নাই তারা আমার সাথে থাকেন, আমার সাথে করেন আস্তে আস্তে। আমি ভেঙে করে দিছি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনার যেটা বোঝেন না আমাকে বলবেন, আমি সাইড নোট দিয়ে দিছি। তো আপনিও খাতায় কী করবেন? সাইড নোট এটা টুকে রাখবেন, একদম সুন্দর করে টুকে রাখবেন। জি, এই সময় প্রতিদিন মাকে ফোন দিতাম। আচ্ছা, এখন 3 দিন যাবত আমার
আপনার ক্লাস করায় ফোন দিতে ভুলে গেছি, এখন মা রাগ করে আছে, কথা বলেন আমার সাথে। আহারে তানজিনা, খুব সুন্দর তো। আন্টিকে বলবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আন্টির কাছ থেকে। দিনা, আপনাকে বলছি, আন্টিকে বলবেন আমার এক বড় ভাই আপনার কাছে ক্ষমা চাইছে, কারণ ওনার কারণে আমি আপনার খোঁজখবর নিতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে এত কে সমান এত, হ্যাঁ রেবেকা সুরভি, বাহ আপনি তো অনেক দূর চলে গেছেন। ঠিক আছে, সমস্যা নেই। বি সমান এত, সবার লেখা শেষ। প্লিজ ইনফর্ম মি, আমাকে ইনফর্ম করেন যে এটা শেষ কিনা, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা। কোনো কিছু যদি আপনার মিস হয়ে যায়, না বোঝেন, আমাকে ইনবক্সে অবশ্যই বলবেন যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই। আমাকে বলার আগে আপনি আগে মেসেঞ্জার গ্রুপে আরেকজনের থেকে হেল্প নেবেন। আমি তো ব্যস্ত মানুষ, যদি কেউ হেল্প না করে আমি করবো আর কি। ঠিক আছে, আচ্ছা। সুতরাং প্রিয় ভাই সব প্রিয় বোন সকল, আমরা যদি বি এর মান পাই তখন কি করি আরেক কমপ্লিমেন্টারি ফাংশন বের করি, বলেন না? আচ্ছা, এরকম করে বলার অর্থ হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফাংশন, এটা আপনার মাথায় থাকা। তাহলে বি এর মানটা বসাই দেন, 2/5 উপরে টি, কাজ শেষ। বুঝতে পেরেছেন কিনা প্রিয় ভাই সব প্রিয় বোন সকল, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। এখন আমরা কি করব? পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো, সেটার জন্য কে ধরবো সবসময়। আচ্ছা, কে ধরেন, আবার ধরি কি ওয়াইটি সমান কে, ওয়াইটি প্লাস 1 সমান কে। এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাই। আজকের ক্লাসটা যারা বুঝবে তারা বলবে যে ও বাপ, এত সহজ সেকেন্ড ইয়ারের ম্যাথ, আসলে এর থেকে বেশি সহজ। কীভাবে সেটা দিন দিন টের পাচ্ছেন। এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, এই ম্যাথটা আসবে। তার মানে কি, যারা ফ্রি ক্লাস করতেছেন আপনি 20 নম্বর পেয়ে গেছেন। যান, ফ্রি ক্লাস করে 20 নম্বর পেয়ে গেছেন ভাইয়া। আর এই গানটা ভালো করে বুঝাই দেন, কোনটা আর গুণনটা কোথায়? আর গুণনটা আপনি করে দেখেন। আচ্ছা, কেউ একজন আর গুণনটা একটু বুঝিয়ে দেন বলে। আনিকাকে, আমার আর্টস স্টুডেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। আনিকা, মন খারাপ করবেন না এখানে, প্লিজ কেউ মন খারাপ করবেন না। আমি এমনি বকা দিই আর কি। আমি কী করে মাইন্ড করে বকা দিই? নো, এমনি বকা দিই। এমনি একটা কী দিব, হুট করে একটা বকা দিব যে এটাকে কেন বুঝেন নাই। এটা মন খারাপ করবেন না, এগুলো হচ্ছে জাস্ট এমনি ফান করি আর কি। ঠিক আছে আনিকা, আপনি মন খারাপ করবেন না, বুঝতে পারবেন। 8 গুণনটা কেউ একজন বুঝে দেন তো আনিকাকে। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই। আনিকা আগে লিখে ফেলেন, 8 গুণনটা কেউ একজন আপনাকে বুঝে দিবে, একদম সহজ 8 গুণনটা। আচ্ছা, 8 গুণনটা আমি লাস্টে বুঝে দিচ্ছি আপনাকে। তাহলে 5k প্লাস 2k ইজ ইকুয়াল টু 140। 5টা কে এবং 2টা কে, মোট কত? 60টা কে ইজ ইকুয়াল টু 140। তারপরে কে ইজ ইকুয়াল টু কত? 140 কে, এখানে 2 বার, এখানে 0, সুতরাং কে সমান 20। কে সমান কি? 20। সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রাল সমান 20। কত শান্তি! পার্টিকুলার ইন্টিগ্রাল পর্যন্ত আমরা করে ফেলছি। কত শান্তি না? রাইট। ক্লাস থেকে চলে গেছে যে ওরা কারা? ক্লাস থেকে কয়েকজন চলে গেছে। কেন চলে গেছে আমাকে জানাইতে হবে। আমি বলেছি ক্লাস থেকে যাওয়া যাবে না যতক্ষণ ক্লাস শেষ না হবে। ঠিক আছে, যারা চলে গেছেন তারা তত্ত্বে আসেন। ক্লাস থেকে চলে যাওয়া যাবে না, একটু করে আসবেন, একটু করে যাবেন। এরকম করলে তো আপনার পড়া হবে না, তাই না? নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি আপনাকে ক্লাসে থাকতে হবে। সাজ্জাদ, বুঝাতে পেরেছি? ফয়সাল, আজকে ক্লাস করেন না কেন আপনি? ফয়সাল, এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা? পার্টিকুলার ইন্টিগ্রাল পর্যন্ত আমরা করে ফেলছি, কমপ্লিমেন্টারি ফাংশন করেছি, পার্টিকুলার ইন্টিগ্রাল করেছি, আর 2টা কাজ বাকি আছে আমাদের। কমেন্ট দেন, কমেন্ট। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা? কোনো প্রবলেম আছে কিনা? বুঝতে পেরেছি, গুড। আচ্ছা, খুব দ্রুত করে কমেন্ট দেন। ছাতক পাখির মতো আপনাদের কমেন্টের আশায় আমি থাকি, আর আপনারা কমেন্টই দেন না দেখতেছি। তাহলে আমি কীভাবে বাঁচি বলেন? আমার সাথে আপনার কমিউনিকেশনের মেইন মাধ্যমটা হচ্ছে যে কমেন্ট। ঠিক আছে, ছাতক পাখি যখন বৃষ্টির আশায় থাকে
আমিও আপনাদের কমেন্টের আশায় থাকি, ঠিক আছে? রাইট, আসলে কমেন্টের আশায় থাকি। দেখেন কমেন্ট বক্স, প্রত্যেকটা সেকেন্ডে কমেন্টগুলো আমি পাই, আমার চোখের সামনে বেশি ওঠে। হা, এটা দিয়ে কত সুন্দর করে একটা কবিতা বানানো যাবে। তাহলে এভাবে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করলাম। এখন আমরা জেনারেল সলিউশন বের করব। কেমন? জেনারেল সলিউশন বের করতে হয় কিভাবে? সুতরাং জেনারেল সলিউশন হবে, জেনারেল সলিউশন কি হবে বলেন? yt ইজ ইকুয়াল টু yc প্লাস yp। আচ্ছা, নাকের ডগা এই যে এখানে যদি চুলকায় তাহলে কি হয়? আমাকে একটু বলেন তো। আজকে সারাদিন নাকের ডগা চুলকাচ্ছে, এটা চুলকালে কি হয় একটু বলেন তো। কারো কিছু জানা আছে কিনা? ও ভাই মারো সাতক পাখি ভাই, হ্যাঁ রাইট। সুমন ভাইয়া, আগে আমার খেয়ের মানটা ভুল হয়েছিল। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন মানগুলো বসান। এ মাইনাস হাফ, তারপর উপরে কি টি প্লাস 20। এত পর্যন্ত ক্লিয়ার? কেমন? আচ্ছা, হ্যাঁ সাজ্জাদ, গুড। আপনি অনেক কষ্ট করে রিপ্লাই দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো একে অন্যকে সাহায্য করার মাধ্যমে, হ্যাঁ, আমরা একে অন্যের তরে, প্রত্যেকে আমরা পরের তরে, ওই কামিনেরা বলেছিল না, আমরা প্রত্যেকে আমরা কি পরের তরে। ঠিক আছে, কোনো প্রবলেম হয়েছে কি না লাইভে? ভাইয়া আমি শুনছি বিপদ আসছে, মানে বুঝি নাই প্রিয়া। আচ্ছা ওকে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের বাকি আছে কি, এটা একটু লিখে ফেলেন আগে কাইন্ডলি। আমাদের বাকি আছে ডেফিনিট সলিউশন। ডেফিনিট সলিউশনটা আমরা এখন করব। খুব দ্রুত লিখে ফেলেন। ডেফিনিট সলিউশনটা আমরা এখন করব, ওটা করে আমাদের ম্যাথ শেষ, এরপরে সময় প্রকৃতির করব। সুতরাং ডেফিনিট সলিউশন হবে, টি ইজ ইকুয়াল টু 0 ধরি টি ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং ওয়াই নট ইজ ইকুয়াল টু এ প্লাস 20। কেমন হয়েছে আপনারা করেন গা? সব সময় আমি করে দিব, আগের মতো করে করেন, কেমন? আচ্ছা, সুতরাং এই কাজটা আপনাকে দিলাম আর কি, মনে করেন না। ওয়াই টি ইজ ইকুয়াল টু 10, এর মানটা বসাইলাম আর কি, তারপরে মাইনাস এত উপরে টি প্লাস 20, অ্যান্সার একটা হয়ে গেছে। দারুণ ছিল কমেন্টটা, গুড। নাকের ডগায় চুলকালে জিএফ মরে মাইট দেয়, হায় শেষ। না আমার নাকের ডগা চুলকায় নেই, এগুলো মিথ্যে বলছি, মিথ্যে বলছি। নাকের ডগা চুলকায় নেই আমার, না এখনও চুলকাচ্ছে না। ঠিক আছে নাইমা, হেসে কোনো লাভ নেই আপনার। আমার নাকের ডগা চুলকায় নেই, এগুলো এমনি বলছি, ঠিক আছে। হ্যাঁ 5 টাকা মানে যেতে করছো, আচ্ছা ওকে। হ্যাঁ যাই হোক, তারপরে কি হলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? খুব দ্রুত করে ফেলেন ভাইয়া। শর্তে তো এত ছিল, হ্যাঁ শর্তে ওটা বসান না, 30 বসান। 30 বসিয়ে তো করছি, 30 বসিয়ে করলে তো এরকম হয়। আপনি চিন্তা করে দেখেন না, 30 থেকে 20 গেলে আর কত? 10 না? হ্যাঁ 30 থেকে 20 গেলে আর কত? 10 থাকে না? ওটা আর কি সাইড নোট। 30 থেকে 20 গেলে আর 10 থাকে, সেটা আমি করে দিই আর কি। আপনি তো পারবেন এটা, এই জন্য। সুমন আগের ম্যাথটা করেন ওটার সাথে বরাবর। ভাইয়া আপনি অনেক ফানি প্রিয়া। ফান না হলে মাথায় আপনাদের ম্যাথগুলো সুন্দর করে থাকবে না, ঠিক আছে? আরও ফান করে আপনাদেরকে যাতে মাথায় এগুলো সেট করে দিতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, গুড। হ্যাঁ সুমন প্লিজ আপনি আগের ম্যাথটার সাথে মিলাবেন, একদম কঠিন না। আগের ম্যাথটা আপনি তুলে থাকলে এই ম্যাথটা একদম সহজ, এখানে কিছু নেই, এই জন্য আমি শর্ট করে করছি, মানে না বোঝার কিছু নেই আর কি, এই জন্য। আচ্ছা, সময় পথের প্রকৃতি কী হবে আপনারা নিজেরা বের করেন। বি এর মান কী হলে কী হয়, হ্যাঁ, কখন ঘোড়া রান্না হয়, কখন গরু রান্না হয়, সেটা আপনারা বের করেন না। বি নাম্বারের অ্যান্সার সুতরাং বি সমান কত দেখি আপনারা পারেন কি না।
এটা 0 থেকে কম এবং কি আচ্ছা 0 থেকে কম হলে কি হয় অসিলেটরি হয় অতএব সময়পথ হবে অসিলেটরি কেমন অসিলেটরি আচ্ছা তারপরে আবার যেহেতু কি বি এর পরম মান নিলে সেটা 2 পয়েন্ট এত থাকে সেটা 1 থেকে কম হয় তাই অতএব সময়পথ হবে কি সময়পথ হবে কনভার্জেন্ট অ্যান্সার কনভার্জেন্ট বুঝতে পেরেছেন কিনা সবাই প্রিয় ভাই সব প্রিয় বোন সকল সব সময় বিয়ের মানের উপরে ডিপেন্ড করে কেমন যে কোনো কিছু আমরা যখন সময়পথের প্রকৃতি বের করব কখন অসিলেটরি হয় কখন নন অসিলেটরি হয় কখন ডাইভার্জন হয় কখন কনভার্জেন্ট হয় একের থেকে বেশি হলে ডাইভার্জন হয় একের থেকে কম হলে কনভার্জেন্ট হয় একের থেকে বেশি হলে ডাইভার্জেন্ট একের থেকে কম হলে কনভার্জেন্ট 0 থেকে বড় হলে কি 0 থেকে ছোট হলে অসিলেটরি 0 থেকে বড় হলে নন অসিলেটরি এগুলো সব লিখে দিছি সব নোট করে দিছি এ টু জেড না বোঝার কিছু নাই যারা আজকের ক্লাস ফার্স্ট তারা অবশ্যই গতকালকের ক্লাস এবং আগের ক্লাসগুলো করবেন কেমন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না এর বড় প্রবলেম হলে এই আকরাম ভাই আপনাদের সাথে আছে সবসময় আমি যতদিন আছি ততদিন আপনার ইকোনমিক্সে কোনো সমস্যা হতে পারে না আলটিমেটলি সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্সে কোনো সমস্যা হতে পারে না ঠিক আছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটা কমেন্ট দিয়ে আমাকে একটু কনফার্ম করেন যে সবাই একটা কমেন্ট দেন এতটুকু পর্যন্ত আপনি বুঝছেন কিনা এই ধরনের ম্যাথ যদি পরীক্ষা আসে হ্যাঁ আল্লাহর রাস্তা শুরু করতে পারবেন না যদি মাঝে মাঝে একটু ভুলে যান আমার নাম স্মরণ করিয়েন আমি তখন হাজির হয়ে যাব আরে দরকার হলে আপনাদের জন্য আমি সকালবেলা গিয়ে ওখানে বসে থাকবো হ্যাঁ স্যার থেকে অনুমতি নিয়ে আপনাদের পাশে গিয়ে বসে বলবো যে এটা এইভাবে করেন ওটাভাবে করেন হ্যাঁ আপনাদেরকে খাতায় দরকার হলে লিখে দিয়ে আসবো ঠিক হবে না জি ভাই বুঝতে পেরেছি জি ক্লিয়ার মারিয়া ক্লিয়ার প্রিয়া বুঝছেন না চাঁদনি রিয়া মাহমুদা সুলতানা সবার কমেন্ট আশা করি বুঝছেন কিনা সিফাত সাবিহা আপনি বুঝছেন নাইমা বুঝছেন খুবই ভালো কক্সবাজার থেকে কেমনে আসবেন কারণ স্মরণ করলে অবশ্যই আসবো প্রিয়া আপনি স্মরণ করে দেখিয়েন শাকিল আলম ভাই বুঝতে পারতেছেন ক্লাসগুলো করতে আপনি সবগুলো ক্লিয়ার হচ্ছে আপনার বুঝতে পারতেছেন সবগুলো শাকিল আলম কোচিনপুরের মাটি আপনার নাম কি আমাকে একটু জানাবেন প্লিজ এটা কি আপনার প্রথম ক্লাস আপনার নামটা আমাকে জানাবেন আনিকা গুড বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি মন খারাপ করবেন না যারা আর্টসের স্টুডেন্ট তারা মন খারাপ করিয়েন না আমি আছি না তারপরে সবাই নুসরাত বুঝতে পেরেছেন পৃথিবীতে দুটো নাম আমার কাছে খুব বেশি সুন্দর লাগে একটা নুসরাত আর একটা হচ্ছে সাদিয়া যদিও আমার ছোটো বোনের নাম উম্মে হাবিবা সুলতানা সাইমা ঠিক আছে আমার অনেক সুন্দর একটা বোন আছে বোনের অনেক সুন্দর একটা ছেলে আছে ঠিক আছে আচ্ছা উর্বি বুঝতে পেরেছেন সবাই যদি স্মরণ করে তাইলে আসতে কয় জায়গায় যাবেন হ্যাঁ অবশ্যই সব জায়গায় যাব কয় জায়গায় যাব সবার কাছে যাব হ্যাঁ আফরুজ ইসলাম গুড কত সুন্দর নাম আফরুজ ইসলাম ওচিনপুরের মাটি আজকে থেকে আপনাকে আফরুজ ইসলাম বলেই ডাকবো কেমন আচ্ছা মিম ক্লিয়ার জি ভাইয়া ক্লিয়ার লুৎফুন্নাহার বুঝতে পেরেছি সাবিনা আক্তার বুঝতে সব কিছু ক্লিয়ার কেমন আচ্ছা ওকে হ্যাঁ রেবেকা সুরভি গুড প্রিয়া ওকে আচ্ছা ওকে এখন আমরা এই ধরনের ম্যাথ আজকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে আপনারা এই ধরনের ম্যাথ যদি আরও আসে পারবেন কিনা দেখেন আজকে এই হোমওয়ার্কগুলো আপনারা বাসায় করবেন নাকের ডগে এত বেশি চুলকাচ্ছে ও এটা তো বলা যাবে না ও চুলকাচ্ছে না একদমই না এটা বলে আপনারা যে কমেন্ট দিয়েছেন আল্লাহ আমার কোনো বিএফ নেই জিএফ নেই কিছু নেই আপনারা শুধু আমাকে পচাচ্ছেন না আমার নাকের ডগা মোটেও চুলকাচ্ছে না চুলকেলেও আমি চুলকাবো না আপনাদের সামনে ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমরা হোমওয়ার্ক দিই হ্যাঁ আমরা হোমওয়ার্ক দিচ্ছি
হোমওয়ার্ক রেডি রেখেন। এরপরে অনেক কিছু ম্যাথ করবো। দেখেন হোমওয়ার্ক, yt প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 yt ইজ ইকুয়াল টু 6। শর্ত আছে যে y0 ইজ ইকুয়াল টু 1। এটা 1 নাম্বার। ও হ্যাঁ, এটা 2 নাম্বার। আচ্ছা এখানে এ নাম্বারে বলেন জেনারেল সলিউশন বের করো। বি নাম্বারে বলেন ডেফিনিট সলিউশন বের করো। ঠিক আছে? আচ্ছা, সময় পথের প্রকৃতির উপর মন্তব্য করো। এরকম পরীক্ষা আসছে মনে করেন, সময় পথের প্রকৃতির উপর, খুব দ্রুত লিখেন, খুব দ্রুত মন্তব্য করো। এটা একটা হোমওয়ার্ক, খুব দ্রুত 2 নাম্বার। আচ্ছা 1 নাম্বার লিখে ফেলেন আগে। ঠিক আছে, 2 নাম্বার বলা হচ্ছে yt প্লাস 5 প্লাস 2yt প্লাস 4 প্লাস 57 ইজ ইকুয়াল টু এত। শর্ত দেওয়া আছে y0 ইজ ইকুয়াল টু 11। y0 ইজ ইকুয়াল টু 11 আপনাকে বললো এ নাম্বারে সমাধান করো। বি নাম্বারে বললো মন্তব্য করো। ঠিক আছে, খুব দ্রুত লিখে ফেলেন। 31 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। 31 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। 31 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। আচ্ছা উর্বি, হোমওয়ার্ক, আমি একটা গান গাইতে চাচ্ছিলাম, আপনি উর্বি ডিস্টার্ব করে দিয়েছেন। আচ্ছা হোমওয়ার্ক 1 নাম্বারের ইকুয়েশনটা বলেন স্যার একটু। আচ্ছা উর্বি, আপনার জন্য আবার বলি। 1 নাম্বার yt প্লাস 1 মাইনাস 1/3। আচ্ছা 1/3 আর কি 1/3 1/3 মানে, ঠিক আছে 1/3 মানে কি 1/3। yt ইজ ইকুয়াল টু 6। বুঝতে পেরেছেন সুরভি? শাহিনুর রহমান, আপনাকে ওয়েলকাম জানাই আমাদের ক্লাসে। জি, অনেক বড় একটা বই নিয়ে আসছেন আপনি। ক্লাস কি আগে করেছিলেন নাকি আজকে ফার্স্ট? তারপরে রিফকাতুল জান্নাত, এত সুন্দর নাম আপনার। আপনি ক্লাসে আজকে ফার্স্ট নাকি আগে করেছিলেন? জি, ওই মতো লিখতেছি তাই আজ করলাম। জি উর্বি, বকা দিলাম এই জন্য আর কি, আপনাকে মন খারাপ করবেন না কোনো বকাতেই। আমি সবার জন্য এমনি ফান করে, হ্যাঁ, কাউকে মন থেকে সিরিয়াসলি কোনো কিছু বলি না। আপনাদেরকে সবাইকে প্রতি আমার অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি রেসপেক্ট, অনেক বেশি দোয়া, অনেক বেশি কি ফার্স্ট স্যার। হ্যাঁ শাহিনুর রহমান, ফার্স্ট হলে ভাই আগের 3-4টা ক্লাস আছে, এগুলো করবেন। আজকে লাস্ট ক্লাস, ফ্রি ক্লাস, রেজিস্ট্রেশন করবেন যদি ক্লাসগুলো ভালো লাগে। হ্যাঁ, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ক্লাসগুলো অবশ্যই আপনার ভালো লাগতে বাধ্য। ঠিক আছে, যারা ক্লাস করবে তারা অনেক লাকি। ঠিক আছে, শাইকুল আলম, লাভ ইউ টু শাইকুল আলম। সবাই আমার ছোটো ভাই, সবাই আমার ছোটো বোন, কেমন? সবাইকে আমি অনেক বেশি লাভ করি। আই লাভ ইউ। ঠিক আছে, আচ্ছা সারা জীবন ইউটিউব চ্যানেলের সাথে, আমার আইডির সাথে এইস নিজাম, আকরাম হোসেন নিজাম কানেক্ট থাকেন, সারা জীবন কানেক্ট থাকেন। ঠিক আছে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব খবর আমি দিয়ে দেবো। আপনারাও আমার খোঁজখবর নেবেন মাঝে মাঝে, আমিও আপনাদের খোঁজখবর নেব। কত সুন্দর ভুবন, কত সুন্দর দুনিয়া। আচ্ছা ওকে, এটা সবার লেখা শেষ? একটা কমেন্ট দিয়ে জানান তো সবার লেখা শেষ কিনা, প্রিয় ভাই সহ প্রিয় বোন সকল। এটা এই হোমওয়ার্কটা আপনারা পারবেন কিনা, এটা পরীক্ষায় আসবে মনে করেন। হ্যাঁ, আপনারা পারবেন কিনা? যে অঙ্কগুলো করালাম এখান থেকে আসবেই 100%। দেখে মনে হয় নাই, মানে এই যে ক্লাসগুলো করে আপনার ভালো লাগতেছে না? ক্লাসগুলো করে সবাই একটা ইয়া দেন, আপনাদের এক্সপ্রেশন বুঝান। ক্লাসগুলো করে আপনার ভালো লাগতেছে না, প্রাণবন্ত ক্লাস হচ্ছে কিনা, আকরাম ভাইয়ের দরবারে আপনার এসে আপনি ঠকছেন কিনা, হ্যাঁ
আপনি কত কিছু পাবেন, পুরো ম্যাথমেটিক্সের সিলেবাস A to Z কমপ্লিট করে আরেকজনকে পড়াইতে পারবেন একদিন, এমন একটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ আপনার। ঠিক আছে, সবার 1 মিনিট বিরতি নিলাম, আবার আচ্ছা দেখতেছে, আচ্ছা ডাকতেছে, ও আচ্ছা আচ্ছা চাঁদনি, ঠিক আছে। হ্যাঁ, আজকের ক্লাসটা এবং এই যে গত 4টা ক্লাস, আচ্ছা এটা আগে শেষ করেন সবাই। ইনশাল্লাহ পারবো ফার্স্ট ক্লাস, আচ্ছা ওকে, ইনশাল্লাহ পারবো ফার্স্ট ক্লাস। ওচিনপুরের, আচ্ছা আচ্ছা আফরুজা না, হ্যাঁ আফরুজা, খুব ভালো লাগছে, আচ্ছা ওকে। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা এখন 5 মিনিট কথা বলবো, গুরুত্ব সহকারে সবাই থাকেন, কেউ যাইয়েন না। আমি যতক্ষণ ছুটি দিব না ততক্ষণ যাইতে পারবেন না, যদি যান সেটা নিয়ম লঙ্ঘন হয়ে যায়, ঠিক না? আমি যেহেতু আপনাদের ইনস্ট্রাক্টর, আমার পারমিশন ছাড়া আপনারা যাবেন কেন, তাই না? ক্লাস করবেন, কেউ এমবি বাঁচানোর দায়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে ফেলতে পারেন, এমবি বাঁচাইন না। ম্যাথমেটিক্সের জন্য এমবি যথেষ্ট কিনে রাখবেন, কেমন? এটা সারা জীবনের জন্য একবার শিখবেন মাত্র। 2 নম্বরটা ওইটা হচ্ছে কো ডিসেন্ট, বুঝতেছি না। উর্বি ওয়াইটি প্লাস কি ডিসেন্ট, বুঝতেছি না। 2 নম্বরটা একটু কেউ লিখে দাও উর্বিকে। আজকে 2 নম্বর হোমওয়ার্ক মেবি পারবো না। কেন পারবে না মিম? অবশ্যই পারবে, ইনশাল্লাহ পারবো বলেন, আমি করে দিব, কেমন? আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাসগুলো, এই যে আমি 5টা ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করলাম, আচ্ছা এরপরেও কি যাচাই করতে হবে? মানে ভাই আর কয়টা দিন দেন না, আর কয়টা দিন আমরা যাচাই করি না, বলতে হবে? বলেন, ফ্র্যাঙ্কলি বলেন আমাকে, এই 5টা ক্লাস করে আপনারা বুঝতে পারেন নাই যে ক্লাসগুলো কীরকম হতে পারে, কীরকম হতে পারে, পুরো কোর্স কমপ্লিট কীরকম হতে পারে? হ্যাঁ, কতটা এনার্জেটিক, কতটা স্ট্যামিনা নিয়ে হতে পারে? বুঝে আসছে কিনা আপনাদের? বুঝে আসছে কিনা কমেন্টে জানান, কমেন্টে জানাবেন আমাকে সবাই আপনাদের এক্সপ্রেশন কি, আপনারা মানে কতটুকু স্যাটিসফাইড। কষ্ট করে 5টা ক্লাস ফ্রি দিছি, কিচ্ছু বলিনি। 5টা ক্লাস ফ্রি দিছি আপনাদেরকে, আমি বকাও দিই নাই আপনাদের, আমি কি কিছু বলেছি? না, কিচ্ছু বলি নাই, পরিবেশটাও শান্ত, ঠিক আছে, কিচ্ছু বলি নাই আপনাদেরকে। 5টা ক্লাস ফ্রি দিছি কষ্ট করে। এখন এই 5টা ক্লাস যারা ছিলেন, যারা থাকবেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে বলি 5টা ক্লাস ভালো করে যাচাই করেন। আমরা এইভাবে ক্লাসগুলো নিব, হ্যাঁ, ইভেন আরও বেটার হবে ইনশাল্লাহ, ক্লাসগুলো আরও বেটার হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের ভ্যালু থাকে, হ্যাঁ, আপনারা কষ্ট করে পড়বেন, আমি সেটা রেসপেক্টের সাথে নিয়ে আরও সুন্দর করে ক্লাস করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমার পুরো কোর্স তো নোট আছে, আপনারা যদি কেউ চান যে নোটগুলো নিতে, তাহলে আমি নোট কুরিয়ার সার্ভিসে করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কেউ যদি চান আর কি। আচ্ছা, এই জন্য পে করতে হবে না, অবশ্যই কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে আপনাদের কি বলেন, লিখছি তো, তবু ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি, লিখছি। সবাই একটা কমেন্ট দেন, পড়া শেষ, পড়া বাদ, পড়া নাই, পড়া শেষ, এখন আর পড়বেন না কেউ, রাইট? পড়া শেষ, আজকের মতো পড়া শেষ। এখন আমাকে বলেন, যারা লাইভ দেখতেছেন সবাইকে বলেন, সবাই আমাকে বলেন, এনশিওর করেন আপনাদের পুরো আমার ব্যাপারে, কোর্সের ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা? প্লিজ মাফ করে দিয়েন যদি সমস্যা হয়ে থাকে, মানে যদি বকা দিয়ে থাকি, যদি ভুল করে থাকি, যদি কিছু হয়ে থাকে, হ্যাঁ মাফ করে। ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে আমার। চাঁদনি, আপনাকে অনেক ধন্যবাদ। রিয়া, বুঝে আসছে, গুড। হ্যাঁ, বুঝে বললাম, ভুল হলে মাফ করে দিন না, হ্যাঁ গুড। আচ্ছা বলেন তো, তাহলে সবার প্রত্যেকজনের কমেন্ট আমি কিন্তু চেক করব, কে কী বলতেছেন সেটা। সবাই একটু কমেন্ট করেন, কষ্ট করে একটা কমেন্ট দিতে পারবেন না আমার জন্য? কী ভালোবাসেন আমাকে বলেন তো, কী পছন্দ করেন, কী আমার জন্য দোয়া করেন আপনি? একটা কমেন্টই দিতে পারতেছেন না, বড় করে কমেন্ট লিখেন আপনারা, কোনো অভিযোগ নেই। নাইমা, ও আচ্ছা ডান, ঠিক আছে। প্রিয়া, হাসতেছেন, কমেন্ট লিখতে বলছি কিন্তু আমি। আনিক আক্তার, আচ্ছা জি ভাইয়া, ঠিক আছে। আকরাম, কি এরকম হলে আপনার নোট আমরা চাই। আচ্ছা করবি দিব ভাইয়া। ফার্স্ট লাস্ট 2 ডিজিট 16 রেজিস্ট্রেশনের জন্য টাকা পাঠিয়েছি, চেক করবেন। ঠিক আছে, লাস্ট কত বললেন? লাস্ট কত লাস্ট 2 ডিজিট 16, ঠিক আছে, আমি লিখে রাখলাম। ভাইয়া আপনি অনেক ভালো ফানি। আচ্ছা ওকে ভাইয়া, সময়পথ নির্ণয় করতে বললে কয়টা আনসার হবে? সময়পথ নির্ণয় করতে বললে 4টা আনসার হবে। ওই যে প্রকৃতিটা করবেন না, সব সময় 4টা আনসার করবেন, সব সময় নন হোমোজেনাস, অর্থাৎ সিওয়ালা থাকলে, বুড়িওয়ালা, সি মানে কি বুড়ি, টাকওয়ালা, বুড়িওয়ালা, সি মানে কি বুড়িওয়ালা, মানে এদিকে কিছু আছে, এদিকে ওয়াইটি +1, দেখছেন ফান করে পড়বো, হ্যাঁ এরকম সি আছে, এটা বুড়িওয়ালা, সি মানে সবসময় বুড়িওয়ালা অথবা টাকওয়ালা, ঠিক আছে? টাকওয়ালা থাকলে কি করব? তাকে চারটা কি করব? আর বললাম না, টাকওয়ালা থাকলে তাকে আমরা 4বার চেক করব,
ঠিক আছে, সে কি পাসপোর্ট, অবৈধ পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে কিনা সেটা আমরা 4 বার চেক করব। রেজিস্ট্রেশনের লাস্ট ডেটের আগে কোনো ক্লাস দিয়েন না প্লিজ, কয়েকদিন সময় দিলে ভালো হয়। ওএমজি কি দারুণ একটা স্যার পাইছি, সব সময় ফানি। ক্লাস কি শেষ করে দিবেন এখন? আচ্ছা ভাইয়া, প্রবলেম আছে, আপনি বেশি সুন্দর করে ফ্রেন্ডলি ক্লাস করান, তাই ক্লাসটা ছাড়তে চাচ্ছি না। আচ্ছা ওকে, ঠিক আছে, অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। আমার সব অ্যাক্টিভিটি, হোল অ্যাক্টিভিটি আপনাদের জন্য, ঠিক আছে। আমি চাই আপনারা আমার সাথে সারা জীবন সম্পর্ক রাখেন। কিভাবে? ফেসবুকের মাধ্যমে থাকেন, ইউটিউবের মাধ্যমে থাকেন। কেন জানেন? মায়া। আপনার ইকোনমিক্সের না, ইকোনমিক্স আমার ফ্যামিলি, ইকোনমিক্স আমার ফ্যামিলি। ইকোনমিক্সের প্রত্যেকটা স্টুডেন্ট আমার ছোটো ভাই বোন, বড় ভাই বোন। ইকোনমিক্সের প্রত্যেকটা স্যার আমার বাবা, প্রত্যেকটা ম্যাডাম আমার মা। বুঝতে পেরেছি? ইকোনমিক্স আমি এতটা লাভ করি, আপনি আমার আইডিতে দেখেন নাই। নেক্সট টাইম যদি আমি পৃথিবীতে আসি তবুও আমি ইকোনমিক্স নিয়ে বাঁচতে চাই, ইকোনমিক্স নিয়ে পড়তে চাই। বলছিলাম না, ইকোনমিক্স ফ্যামিলির প্রতি আমার উইকনেস আছে, আপনাদের প্রতি আমার উইকনেস আছে। রিয়েলি খুবই ইমোশনাল ফিল করতেছি এখন, এটা একেবারে মনের কথা। আমি ইকোনমিক্স দেখলে আমি নিজ থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে, সত্যি বলছি, খারাপ লাগতেছে আসলে। এতটাই আমি ইকোনমিক্সের প্রতি আসক্ত, এতটাই আমি ইকোনমিক্সকে লাভ করি, এতটাই লাইক করি। আপনার ইকোনমিক্সের স্টুডেন্ট না, আমার ফ্যামিলি মেম্বার। সারা জীবন থাকবেন, সারা জীবন আমার সাথে কানেক্ট থাকবেন, সারা জীবন খোঁজখবর নেবেন, সারা জীবন কী করবেন? আপনার ইকোনমিক্সে কোনো ধোঁয়াশা, কোনো কনফিউশন, কোনো টার্ম বুঝতে অসুবিধা হলে আমাকে নক করবেন। প্রাইভেট পড়লে নক করবেন, আদারওয়াইজ নক করা যাবে না। কে বলছে আপনাকে? আমি আপনার জন্য সবসময় নিবেদিত প্রাণ। প্রাইভেট পড়েন না পড়েন, আপনার 1000 টাকা দিয়ে আমি কি কোটিপতি হয়ে যাবো নাকি? হ্যাঁ, চিন্তাও করতে পারবেন না আমি কত টাকা আর্ন করি, চিন্তাও করতে পারবেন না, কোনো সমস্যা নেই। আপনি প্রাইভেট পড়েন না পড়েন সেটা অন্য কথা, আপনি আমার কাছে হেল্প চাইবেন। আপনি আমার ছোটো বোন, আপনি আমার ছোটো ভাই। কেন? আপনি ইকোনমিক্সে পড়েন, ইকোনমিক্স আমার ফ্যামিলি, ইকোনমিক্সের একটা আপনি স্টুডেন্ট হিসেবে আমার ছোটো ভাই বোন, আমার ফ্যামিলি মেম্বার, রাইট? বুঝতে পেরেছি কি না? বুঝছেন কি না? চিল্লে মার্কেট পাওয়া যাবো, গান গাইতে হবে। হা 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 দিনা, এত কষ্ট করে গান গাইলাম, এরপর আপনি বলতেছেন গান অন্যদিন গাইবো প্লিজ। আপনার ক্লাস করে আমার একজন ফেভারিট টিচারের কথা মনে পড়লো। আপনার কেউ বিরক্ত হয় না প্লিজ? আচ্ছা, তারপর আপনার মুখে অলওয়েজ হাসি থাকে, সেম আমারও। আচ্ছা, ক্লাস করে ভালো লেগেছে ভাইয়া, মজায় শিখান আর খুব সহজে বুঝিয়ে বলেন। শাকিউল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, নতুন আর বুঝতে পেরেছি আপনার উর্বি, ক্লাস একটু পরে শেষ করে দিব। হ্যাঁ, আপনার যদি খুব বেশি এমার্জেন্সি যাওয়া লাগে আপনি যেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, সিলে আসলে মার্কেট পাওয়া যাইবে না দিনা, আমাদেরকে পড়াশোনা করতে হবে আর গান গাইতে হবে, তাই তো? আপনি আছেন শুধু গান পাগল। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন আপনি গান পাবেন। ওকে, মেসেঞ্জার গ্রুপে সব দিবেন, তবে আপনার টাইমলাইন, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে কী দিবেন? এগুলো কি অফ থাকবে এখন থেকে? অফ থাকবে না, সব অন থাকবে। কেন অফ থাকবে বোন? সব অফ থাকবে। চক্রবর্তী, আপনাকে বললাম ভাইয়া, বুঝতে পারছি, আমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন। গুড। হ্যাঁ উর্বি, ওই যে বললাম ইকোনমিক্সের ফ্যামিলি, ইকোনমিক্স আমার ফ্যামিলি, এই ফ্যামিলি মেম্বার আপনি। রেজিস্ট্রেশন না করছি ভাইয়া? রেজিস্ট্রেশন তো করছি ভাইয়া। নেক্সট ক্লাস কবে হবে? রাইট অনিকা, রেজিস্ট্রেশন করছেন, ঠিক আছে। নেক্সট ক্লাস কবে হবে? আচ্ছা শুনেন, যারা রেজিস্ট্রেশন করতে পারতেছেন না, মানে ফ্যামিলিতে প্রবলেম, তাদের জন্য এই মুহূর্তে আমি কি বলবো, তাদের জন্য আমার আসলে এই মুহূর্তে কিছু করতে পারতেছি না। এই জন্য আমি আন্তরিকভাবে এক্সট্রিমলি সরি। তবে 1000 টাকা দিয়েই আপনাকে করতে হবে। তাদের জন্য একটা কাজ আমি করি, এটা কেউ একজন দিচ্ছেন জমানো, লাস্ট ডিজিট 16, এটা লিখে রাখলাম। নাম কি যেন? আমাকে ইনবক্সে বলে দিন নামটা। নাম রেজিস্ট্রেশন করতে হবে তো, খাতায় লিখতে হবে নামগুলো। রেজিস্ট্রেশন করেছে। আচ্ছা, আরও আগে কেন পেলাম না? বাকি ইকোনমিক্স লাইভে আপনার হেল্প সাথে নিয়ে থাকতে চাই। আচ্ছা ওকে, নাইবে ইনশাল্লাহ, আমি আছি সবসময়। যদি একটু বেশি ব্যস্ত হয়ে যায় তখন হয়তো একটু কম পাবেন। আচ্ছা ইনশাল্লাহ পাবেন, আমি সময় দেবো। আচ্ছা কি বলতে চাইছিলাম? হ্যাঁ, যাদের ফ্যামিলিতে প্রবলেম তাদের জন্য আলাদা একটা বেচ করব। কখন জানেন? ঈদের পরে, ঈদের মাস পরে বা ওইরকম, তখনও কিন্তু আপনাকে 1000 টাকা দিয়েই পড়তে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন সকল, আমার কোর্স এটা 1000 টাকা ছাড়া আমি আপনাকে দিব না। কেন দিব না জানেন? প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে, বিশ্বাস করেন। এটা আমরা অনেক কষ্ট করে শিখছি না, আমি নিজেও তো প্রাইভেট পড়ে শিখছি, তাই না? আচ্ছা, এটা যদি আমি আপনাকে এমনি দিই, এটার কদর আপনি জীবনেও বুঝবেন না, রাইট? জীবনেও বুঝবেন না, এটা পৃথিবীর নিয়ম। আর আমি কেন এমনি দিব বলুন? আমার সময় না, প্রত্যেকটা সময়, ইকোনমিক্সে একটা কথা আছে, সময়ই টাকা, টাকাই সময়, ঠিক আছে? আচ্ছা ওকে, মন খারাপ করবেন না কেউ প্লিজ। আমি আসলে কথাগুলো ওভাবে বলতে চাইনি, জাস্ট এটা বলতে চাচ্ছি যে না, আপনাকে 1000 টাকা দিয়ে পেমেন্ট দিয়ে ক্লাস করতে হবে, সেটা একজন হোক, আমি ক্লাস করাবো।
দুইজন হোক ক্লাস করাবো, কিন্তু 1000 টাকা দিয়েই করতে হবে, আজ হোক কাল হোক। তবে হ্যাঁ, একটা কাজ করা যায়, যাদের প্রবলেম তারা 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। এটা একটা বোনাস আপনাদের জন্য। রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন, রেজিস্ট্রেশনটা কি করেন, কমপ্লিট করেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করেন। নাইলে তো আপনি ক্লাস করতে পারতেছেন না, আমি এই সুযোগটা আপনাকে দিচ্ছি। নাইলে আপনার ক্লাস মিস যাবে, ক্লাস আপনি করতে পারতেছেন না। 500 টাকা দিয়ে আগামী 12 তারিখের মধ্যে, 12 তারিখে 12 জুলাইয়ের মধ্যে, 12 জুলাইয়ের মধ্যেই হ্যাঁ, আপনাকে অবশ্যই 500 টাকা দিয়ে হলেও কি নামটা খাতায় তোলাতে হবে, নামটা আমাকে জমা দিতে হবে যে ভাই আমি পড়তে চাই, আমার নামটা লিখে রাখেন, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? হোম নিচ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, এটা ঠিক। এর জন্য খুব ভালো লাগছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। হ্যাঁ মৌ, ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। ঠিক আছে, সবাইকে কি বলতে চাচ্ছিলাম, 1000 টাকা দিয়ে করতেই হবে, আজ হোক কাল হোক, 1 বছর পরে হোক। 1 বছর পর তখন তো বলা যাচ্ছে না, করোনা যদি ভালো হয়ে যায় তখন তো ফি বেড়ে যাবে। আচ্ছা, 1000 টাকা দিয়ে আপনাকে কোর্স করতে হবে। যদি আপাতত যদি আপনার ফ্যামিলিতে প্রবলেম থাকে, আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে, আপনি 500 টাকা দিয়ে 500 টাকা কারো কাছ থেকে ধার করে আমাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, আমাকে নাম জমা দেন যে ভাই আমি পড়তে চাই, আমার নামটা লিখে রাখেন, আমি বাকি 500 টাকা পরে দেবো, ঠিক আছে? এভাবে করা যাবে, এভাবে করাটা দোষের কিছু নয়, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আমি দিয়েছি নেম মাহমুদা মিম। আচ্ছা ওকে, মিম মাহমুদা মিম, ঠিক আছে, আমি লিখে রাখলাম আপনার নাম, ঠিক আছে? এখন এই যে কথাগুলো সব বললাম সবাইকে, আজকের মতো আমরা তাহলে শেষ করতে পারি। তাহলে অনেকে অনেক কথা বললেন, অনেক কিছু শেয়ার করলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপরে আজকে ক্লাসটা যেহেতু ফ্রি ক্লাসের লাস্ট দিন, নেক্সট ক্লাস কখন হবে আমি একটা পোস্ট দিব। হ্যাঁ, সব সময় গ্রুপের সাথে থাকবেন। গ্রুপ কোনটা? ইকো ক্যাম্পাস প্রাইভেট গ্রুপ সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স। আপনার খাতায় লিখে রাখেন, ইকো ক্যাম্পাস প্রাইভেট গ্রুপ সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স, ইকো ক্যাম্পাস প্রাইভেট গ্রুপ সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স, খাতায় লিখে রাখেন। ওই গ্রুপে সব সময় ঢুকে আপনি চেক করবেন আমি কি বলতেছি না বলতেছি, ঠিক আছে? আপনার কোনো অভিযোগ থাকলে আমাকে এখনই জানান। হ্যাঁ, আপনার কোনো অভিযোগ থাকলে আমাকে এখনই জানান, ঠিক আছে? এ প্লাস পাওয়ার টিপস দিতে চাইলেন? হ্যাঁ সুমন, ঠিক আছে, গুড। এই তো এ প্লাস কীভাবে পাবেন সেটা একটু বলি। এ প্লাস পাবেন কীভাবে ম্যাথে? এ প্লাস পাবেন ম্যাথে, সেটা কীভাবে? সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যে একজন মানুষ, ঠিক আছে? আপনি একজন মানুষ, আপনার কাছে আছে কত? আপনি একজন মানুষ, অন্যজনও একজন মানুষ, ঠিক আছে? আপনার কাছে 24 ঘন্টা আছে, অন্যজনের কাছেও 24 ঘন্টা আছে। ও যদি পারে আপনি কেন পারবেন না? 1 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি হচ্ছে যে আমি যে ম্যাথগুলো করাচ্ছি, যদি বাই চান্স আপনি যদি এগুলো মিস করেন, তাহলেও একটা বই দরদের প্রতিদিন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে আমাকে মাঝে মধ্যে একটু হেল্প নিতে পারেন। আর যদি আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস না থাকে, কোনো মতে কুলাইতে পারতেছেন, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে কোনো মতে আপাতত চালাই দেন, পরে 500 টাকা দিয়ে কোর্সটা কমপ্লিট করবেন। আমি যে নোটগুলো দিব, এ প্লাস পাওয়ার মেইন টিপস, আমি যে নোটগুলো দিব তার বাইরে একটা লব্জও শিখতে হবে না। একটা লব্জ মানে বুঝেন, শব্দ, টার্ম, একটা সংখ্যা, কিচ্ছু শিখতে হবে না। আমি যা দিব এগুলোর জন্যই আপনার এ প্লাস, ঠিক আছে? শুধুমাত্র আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। আমার যে নোটসগুলো আপনাকে দিব আমি, সেগুলো ফলো করেন। এটা হচ্ছে এ প্লাসের সেরা টেকনিক। হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন সুমন? এ প্লাসের সেরা টেকনিক এটাই যে 24 ঘন্টার মধ্যে আপনি একটা সময় বের করবেন, আমার নোটগুলো বারবার প্র্যাকটিস করবেন, কাজ শেষ। মনে থাকবে? কারো কোনো অভিযোগ থাকলে বলেন। আমি এখনই লাইভ ক্লাসটা শেষ করতে চাই। আজকের ক্লাস নির্বিচ্ছিন্ন ছিল, খুবই ভালো। হ্যাঁ, কারো কোনো অভিযোগ থাকলে বলেন। আমরা এখনই কোনো অভিযোগ নেই। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকের ক্লাসটা কি শেষ করে দিব? সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে আজকে ফ্রি ক্লাসের লাস্ট দিন, আপনারা যারা এখনও লাইভে আছেন আর কি, আমাকে কিছু একটা বলেন যে ক্লাস শেষ করে দিব কিনা। কোনো অভিযোগ, কারো কোনো জানার এনকোয়ারি আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো অভিযোগ নাই রিয়া, ঠিক আছে? কোনো কিছু জানতে চান কিনা আমাকে বলেন। ওকে ভাইয়া, গুড নাইট। সুমন, ঠিক আছে, আপনাকেও গুড নাইট। তারপরে হ্যাঁ, বাকিরা আস্তে আস্তে একটা কমেন্ট দিয়ে চলে যান, সমস্যা নেই। গ্রুপে চেক করবেন, গ্রুপে আমি একটা পোস্ট দিব। আর খুব দ্রুত আপনারা পেমেন্ট করে ফেলবেন, 12 তারিখের মধ্যেই পেমেন্ট করতে হবে। 500 টাকা দিয়ে হলেও পেমেন্ট করতে হবে, বাকি দেখা যাবে পরে।
ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। প্রিয়া, আপনাকেও অনেক অনেক শুভকামনা। ধরে যদি একটু বলে দিতেন ভাইয়া, এত 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 ধরে করবো ওই বিটি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেম, যদি একটু বলে দিতেন তাহলে 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ ওভাবেই করবেন ভাইয়া। সারা রাত আপনার ক্লাস করলেও বিরক্তি আসবে না। হ্যাঁ রেবেকা সুরভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন ক্লাসগুলো করবেন, কেমন? আচ্ছা, তারপর কোনো আর কোনো কমেন্টস? নেক্সট ক্লাস 12 তারিখের আগে দিন না সাজ্জাদ। ঠিক আছে, 12 তারিখের আগে কোনো ক্লাস নেই। 12 তারিখের আগে কোনো ক্লাস নেই সাজ্জাদ। 12 তারিখের আগে কোনো ক্লাস না দেওয়ার চেষ্টা করতেছি। এই আপনাদের বন্ধুবান্ধব যারা ক্লাস যাচাই করতে চায় যে ভাই এর ক্লাসগুলো আমরা যাচাই করবো তারপর ভর্তি হবো, হ্যাঁ, তাহলে ওদেরকে বলবেন যে এই ক্লাসগুলো করো, কোনগুলো, যেগুলো আমরা গ্রুপে দিচ্ছি। সাজ্জাদ, আপনি আপনার বন্ধুবান্ধবকে বলবেন যদি পড়তে চায় অবশ্যই। মিম, রেবেকা সুরভি, আপনি আপনাদের বন্ধুবান্ধবকে বলবেন, বান্ধবীকে বলবেন যে কি পরিচিত জনকে, রিয়া আপনিও বলবেন, সুমন বলবেন, প্রিয়া বলবেন, সবাইকে বলবেন যে করলে তাড়াতাড়ি ভর্তি হও। 5টা ক্লাস এই কয়েকদিনের মধ্যে 12 তারিখের মধ্যে যাচাই করে তাড়াতাড়ি ভর্তি হও। পরবর্তী হওয়ার কোনো সুযোগ নেই, পরবর্তী হওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তী হয়ে অর্ধেকের মধ্যে এই বুঝি না সেই বুঝি না আপনাদেরকে ডিস্টার্ব করবে, আমাকে ডিস্টার্ব করবে, ঠিক না? 12 তারিখের পরে কাউকে আর নিব না। 12 তারিখের মধ্যে সব কিছু করে, হ্যাঁ, সব কিছু বুঝে এই ফ্রি ক্লাসগুলো করে 12 তারিখের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে। এরপরে আর কাউকে নিচ্ছি না। ক্লোজড ইজ ক্লোজড, টোটালি ক্লোজড, ঠিক আছে? 1 জন হোক 5 জন হোক, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে যে সিস্টেম, ঠিক আছে ভাইয়া? 12 তারিখের একটু বেশি টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ লুৎফুন্নাহার, তাহলে সবার সাথে ডিসকাস করে আগে ক্লাস দেওয়া যায় কিনা দেখি, তবে সিক্রেট গ্রুপে ক্লাস হবে 12 তারিখ পর্যন্ত। যেহেতু কি আপনাদের আজকে 7 তারিখ, 8, 9, 10, 11, 12, আপনারা অবশ্যই সবাই রেজিস্ট্রেশন সম্পন্ন করে সাথে সাথে আমি ক্লাস দিয়ে দেবো দরকার হলে, সমস্যা নেই। হ্যাঁ, বেশিরভাগ যদি রেজিস্ট্রেশন করে ফেলে তাহলে, এখন অনেকেই করে ফেলছে, অনেকেই করে ফেলছে, আস্তে আস্তে আশা করি তার আগে হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে এতটুকু পর্যন্ত কথা থাকলো। ইনশাল্লাহ 12 তারিখের পরে কাউকে বেঁচে আর অ্যাড করা হবে না। আপনারা যারা পড়তে চায়, আপনাদের বন্ধুবান্ধব, তাদের সবাইকে ইনবক্সে জানাই দেবেন, তাদের সবাইকে লিঙ্কগুলো পাঠিয়ে দিবেন, ক্লাসের লিঙ্কগুলো, যে এগুলো করে দেখো, যদি ভালো লাগে 12 তারিখের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে, কোনো উপায় নেই। 12 তারিখের পরে গিয়ে অনেক দিন পরে আরেকটা বেচ শুরু হবে, অনেক দিন পরে, 2 মাস পরে, 2 মাস পরে শুরু হবে যে বেচ, এর আগে বেচ নেই আর, ঠিক আছে? আগে ভাগে শেষ করেন, নাহলে বিপদে পড়ে যাবেন। আমার একটা দাদাই প্রবলেম আছে, কি করব আমি ভাইয়া? কি আমার একটা অধ্যায় প্রবলেম আছে। আচ্ছা সিফাত, যে অধ্যায়ে প্রবলেম আছে সেটা আমাকে বলবেন, হ্যাঁ? তাহলে আজকের মতো টাটা বাই বাই আমি বলি, হ্যাঁ? নেক্সট ক্লাস হবে আপনাকে জানিয়ে, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করুন, ওয়েট করুন টিল 12 জুলাই। ওকে, টাটা বাই বাই। প্লিজ মাস্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে? আর কোনো এনকোয়ারি থাকলে বলেন। আর 1 মিনিট আছে, শুধুমাত্র 1 মিনিট। আজকের ক্লাসের ব্যাপারে কোনো এনকোয়ারি, অথবা আমার ব্যাপারে, বা কোর্সের ব্যাপারে, বা ওভারঅল ইকোনমিক্সের ব্যাপারে কোনো এনকোয়ারি থাকলে জানাতে পারেন। আমি এখনই চলে যাব। জি, আর কোনো প্রবলেম, আর কোনো কিছু জানার থাকলে বলেন, খুব দ্রুত বলে ফেলেন। অবশ্যই সবাই AS নিজাম, আকরাম হোসেন নিজাম যেটা ইউটিউব চ্যানেল, সেটার সাথে থাকেন। ওখানে আমি অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তারপর আমার একটা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার একটা, ঠিক আছে স্যার। মিম, জি গ্লোসি মিম, জি আপনি প্রথম আসছেন না আমাদের ক্লাসে? ক্লাসগুলো করেন, এই গ্রুপে ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, আপনি ক্লাসগুলো করে সিদ্ধান্ত নেবেন। 12 তারিখের আগে সিদ্ধান্ত নিতে হবে পড়বেন কি পড়বেন না সেটা। তারপর প্রিয়া, না ভাইয়া ঠিক আছে, জি রিয়া ঠিক আছে, সবাই ঠিক আছে, ওকে। তন্ময়কে এখান ভাই ক্লাসটা করে নিয়েন, আচ্ছা ওকে। সমান সবার বন্ধুবান্ধবকে অ্যাড করবেন, সবাই বন্ধুবান্ধবকে জানাবেন যে তোমরা চাইলে 12 তারিখের আগে ক্লাসগুলো যাচাই করো, যদি ভালো লাগে আকরাম ভাইয়ের কাছে প্রাইভেট পড়ো, হাতে পায়ে ধরে আনিয়েন না কেউ, ঠিক আছে? দরকার নেই, জাস্ট জানাবেন। তাহলে ওকে, আজকের মতো টাটা বাই বাই। আজকের লাস্ট ক্লাস ছিল এটা, ফ্রি ক্লাস, আপনাদের ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে, আর ফ্রি ক্লাস হবে না এটা জেনে, এটা ইয়া করে, যাই হোক যতটুকু হয়েছে আর কি। ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। তারপরে যে কোনো কিছু জানতে আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন, কেমন? যে কোনো সমস্যা, যে কোনো কিছুর প্রয়োজনে আমাকে ইনবক্সে নক দিবেন। ওকে, টাটা বাই বাই।